তাকওয়া অর্জনের সঙ্গে আল্লাহর ভালোবাসা পাওয়ার সম্পর্ক রয়েছে, আর আপনারা দেখছেন তাকওয়ার আলো। ঈশিতা এবার বুঝতে পেরে বলল, ও তাহলে তো ব্যাপারটা বেশ ভালো, তবে এটাকে শুধু মুসলিমদের জন্যই, মানে হিন্দুরা বলতে পারবে না? মাহাদিয়া একটা মুচকে হাসি দিয়ে বলল, আপনি কি বলতে চান এটা? ঈশিতা আমতামতা করে বলল, এটা বেশ ডিফারেন্ট। আপনার বলা আরও কয়েকটা কথা আছে, যেমন মাশাআল্লাহ, এটা শুনতে আমার বেশ ভালো লাগে এবং মাঝে মাঝে বলতেও ইচ্ছা করে, তবে বলি না, আমরা তো অন্য ধর্মের, তাই যদি কেউ কিছু মনে করে। মাহাদিয়া বলল, আচ্ছা, খুব ইচ্ছা করলে শুধু আমার সাথে কথা বলার সময় বলতে পারেন, আমি কিছু মনে করব না। ঈশিতা হেসে জবাব দিল, আচ্ছা তাহলে এখন থেকে আমিও এটা বলার চেষ্টা করব, মনে থাকলে শুধু আপনার সাথে। এই আরেকটা কথা, কি পরে আমি মুসলমান হয়ে যাব না তো? মাহাদিয়া এবার একটা বাঁকা হাসি হেসে জবাব দিল, আপনি কি কখনো কাউকে ভালোবেসেছেন মিস? ঈশিতা সরলভাবে জবাব দিল, হ্যাঁ। তারপর কিছুটা দুঃখ নিয়ে বলল, কাউকে বলবেন না, ভালোবাসতাম খুব একটা ছেলেকে, তবে ভণ্ডটা আমার সাথে চিট করেছে, আমার ভালোবাসাগুলোকে তাচ্ছিল্য করে তলে তলে অন্য মেয়ের সাথে রিলেশন করেছে। মাহাদিয়া এবার আরেকটু হাসল, সে যেন এতক্ষণ এই উত্তরটারই অপেক্ষায় ছিল, তাই সুযোগটাকে কাজে লাগিয়ে বলল, এত ভালোবাসার পরেও চিট করেছে? ঈশিতা মাথাটা নিচু করে জবাব দিল, আচ্ছা, কতদিনের রিলেশন ছিল আপনাদের? দিনের না মিস, বছরের ছিল। 2 বছরের রিলেশন ছিল আমাদের। ও, তারপর চিট করেছে, এটা যখন আপনি জানতে পেরেছেন তখন কি তার সাথে ব্রেকআপ করে ফেলেছেন? অবশ্যই। ওকে আমি এত ভালোবাসার পরেও যদি ওর অন্য কারোর ভালোবাসার প্রয়োজন হয়, তাহলে ওর এমন ফালতু ভালোবাসার কোনো দরকার বা প্রয়োজন নেই। যার কাছে কাছে তাকে নিয়ে সুখে থাক। এ কি বলছেন? চিট করুক, তবুও তো ও এতদিন আপনার সাথে রিলেশনশিপে ছিল। এবার মাহাদিয়ার কথায় খানিকটা অবাক হয়ে বলল ঈশিতা, আপনি এসব কি বলছেন মিস? ও আমার সাথে এতদিন রিলেশনশিপে থাকলেই কি এসব কিছু ছিল তার অভিনয়? কোনো কিছুই তার মন থেকে ছিল না। মাহাদিয়া হেসে জবাব দিল, এই তো এবার আপনি মেইন টপিকে এসেছেন। ঈশিতা ভ্রু কুঁচকে প্রশ্ন করল, মানে? মাহাদিয়া উত্তরে বলল, জানেন, একজন প্রসিদ্ধ ইসলামিক চিন্তাবিদ লেখক ছিলেন মির্জা গালিব। ওনার লেখা একটা লাইন হলো, যখন আমি আমার প্রিয় মানুষটাকে অন্যের সাথে দেখলাম, তখন আমি বুঝলাম আল্লাহ কেন শিরক করাকে হারাম করে দিয়েছেন। কিছু বুঝেন নাই, তাই না? ঈশিতা মাথা নেড়ে সায় দিল যে সে কিছু বুঝেনি। আপনি যখন আপনার প্রিয় মানুষকে অন্যের সাথে দেখেছিলেন তখন আপনার খুব কষ্ট হচ্ছিল, তাই না? ঈশিতা জবাব দিল, তখন কি মনে হচ্ছিল, যদি কোনো শিকল থাকতো যা দিয়ে আপনি আপনার বয়ফ্রেন্ডকে বেঁধে রাখতে পারবেন, তা দিয়ে আপনি তাকে বাঁধতেন, তবুও আপনি ব্যতীত তাকে অন্য কারোর হতে দিতেন না, তাই না? ঈশিতা আতকে উঠে বলল, আপনি কি করে জানলেন আমার অনুভূতি? শুনুন, আমরা হচ্ছে মানুষ, আমরা সকলেই জন্ম নিয়েছি কারোর না কারোর থেকে, তার মানে আমাদের সকলেরই দুনিয়ার আলো দেখতে আমাদের মায়েদের প্রয়োজন হয়েছে, কেননা তারা না থাকলে আমরা জানতাম না। আচ্ছা, এখন প্রশ্ন হলো, পৃথিবীর সর্বপ্রথম নারী তিনি কার পেট থেকে জন্মেছেন? জানতে ইচ্ছা হয় না আপনার? নিশ্চয়ই সেই প্রথম নারী নিজে নিজে সৃষ্টি হয়ে যায়নি, নিশ্চয়ই তাকে কেউ সৃষ্টি করেছেন। হ্যাঁ, পৃথিবীর সেই প্রথম মানুষদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন, আর আমাদেরকেও। শুনুন, এখন আপনি প্রশ্ন করতে পারেন, তাহলে আল্লাহকে কে সৃষ্টি করেছে? নাউজুবিল্লাহ। তাহলে আমি বলবো, স্রষ্টাকে কে সৃষ্টি করবে? আমরা মানুষ, আমাদের বেঁচে থাকার জন্য, চলাফেরার জন্য, জীবন নির্বাহের জন্য কারো না কারো মুখাপেক্ষী হতে হয়, তবে আল্লাহ এক ও অদ্বিতীয়। তিনি স্বয়ং স্রষ্টা, সবকিছুর সৃষ্টিকর্তা। তিনি কারোর মুখাপেক্ষী নন, কেননা সবাই তার মুখাপেক্ষী। যদি তাকেও কারো সৃষ্টি করা লাগতো, তাহলে তো স্রষ্টা তিনি নন, যে তাকে সৃষ্টি করেছে সে। এবার ঈশিতা বিস্মিত হয়ে বলল, কি বলতে চান? তাহলে কি আমাদের ঈশ্বরদের স্রষ্টা আমরা, কেননা আমরাই তাদের তৈরি করি? মাহাদিয়া বলল, সেটা আপনি ভাবুন। এবার স্রষ্টা কি সাধারণ কেউ হবে যাকে আমরা দেখব, চিনব, সরাসরি দেখা করতে পারবো? তাহলে তিনি সবচেয়ে আলাদা কি করে হলেন? তাহলে তো তিনি আমাদের মতোই সাধারণ হয়ে গেলেন, তাই না? শুনুন, তিনি হলেন সকল সৃষ্টির স্রষ্টা। সৃষ্টি থেকে ওনার তফাৎ অতুলনীয়, যা কেউ খালি চোখে দেখতে পারবে না, সরাসরি ছুঁতে পারবে না, এমনকি তার আকার আকৃতি নিয়ে ভাবতেও পারবে না। এটাই তো ওনার মহত্ব, তাই না? সবার মতো হলে তো সাধারণই হলেন, তাহলে আর অসাধারণত্ব কোথায়? শুনুন, তিনি সবাইকে সৃষ্টি করেছেন এবং সবাইকে লালন পালনও করেন। তিনি আমাদের অত্যন্ত ভালোবাসেন। আমাদের খাবার, বাসস্থান এবং জীবন ধারণের সকল প্রয়োজনীয় জিনিস দিয়ে তিনি আমাদেরকে সাহায্য করেন। আর এত ভালোবাসার পরেও যখন তার কোনো বান্দা তার মহত্বকে প্রাধান্য না দিয়ে তাকে রেখে অন্য কোনো তুচ্ছ বস্তুর উপাসনা করে, যাকে তারা নিজেরাই তৈরি করে, তখন তার অবশ্যই খারাপ লাগে। আর তাই আপনার ইচ্ছা অনুসারে তিনি তার বান্দাদের তার ভালোবাসায় বেঁধে রাখার জন্য একটা শিকল দিয়েছেন, তা হলো ঈমান। যদি কেউ সে ইসলামকে অবমাননা করে, আল্লাহকে অবমাননা করে, তলে তলে অন্য কাউকে মন দিয়ে উপাসনা করে, তখন সে আল্লাহর সাথে শিরক করে। আপনার ভাষা যেটা চিট।
তো আপনি তো বলছেন যাকে আমি এত ভালোবাসার পরেও অন্যের ভালোবাসার প্রয়োজন হয় তবে তার আমার প্রয়োজন নেই, সে তাকে নিয়ে থাক। তেমন আল্লাহ তার যে বান্দা তার এত ভালোবাসাকে অবমাননা করে, অন্যের সাথে তাকে শিরক করে, তখন তিনিও তার ভালোবাসা থেকে তাকে পৃথক করে দেন। তিনি তাকে বলেন, আমার এত ভালোবাসার পরেও যদি তোমার অন্যের ভালোবাসার প্রয়োজন হয় তাহলে তুমি তাকে নিয়ে থাকো, আজ থেকে তুমি আমার জিম্মাদারি থেকে পৃথক। এখন সে যদি আপনার বয়ফ্রেন্ডের মতো আল্লাহর সাথে এত চিট করার পরেও মাঝে মাঝে একটু লোক দেখানোর মতো করে একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে অভিনয় করে, তখন আপনি যেমন বুঝবেন যে সে আপনার সাথে অভিনয় করছে, তেমনি আল্লাহ অন্তর্যামী, তিনিও বুঝবেন যে আপনি ওনার সাথে অভিনয় করছেন। আসলে আপনার মনে একজন আর বাহিরে আরেকজন, তাই তখন রবও আপনার মতো পাত্তা দিবেন না, যেমন করে আপনিও পাত্তা দেন না আপনার এক্স বয়ফ্রেন্ডকে। তাই নিশ্চিত থাকুন, অন্তর থেকে আল্লাহকে বিশ্বাস না করে, অন্তর থেকে না ডেকে শুধু মুখে মুখে অভিনয় করলে আপনিও মুসলমান হয়ে যাবেন না। মুসলমান হওয়ার জন্য প্রয়োজন হয় রবের প্রতি রিয়েল লাভ, যা আপনার মনে রবের জন্য নেই। আর ওনাকে ভালোবাসলে উনিও আপনাকে ভালোবাসবেন। মাহাদিয়ার কথায় ঈশিতা তাকে পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে বলল, আপনি তো ভালোবাসেন, তো উনি কি আপনাকেও ভালোবাসেন? মাহাদিয়া কনফিডেন্সের সাথে জবাব দিল, অবশ্যই। ঈশিতা খানিকটা ভেবে বলল, তার প্রমাণ কি? প্রমাণ তো আপনার সামনে। ওই যে একটু আগে আমি বলেছিলাম, আল্লাহ আমার কি হবে, তুমি আমাকে সাহায্য করো। তিনি তো আমার ডাক শুনে আমাকে সাহায্য করলেন, এই পথ ফুরালো না, অথচ তিনি আমার চিন্তাকে ফুরিয়ে দিলেন। মুহূর্তের মধ্যে তিনি আমার রিজিকের ব্যবস্থা করে দিলেন, আমার টিউশনের ব্যবস্থা হলো, নিরাপত্তাও দিলেন। কিন্তু এটা তো আমি আপনাকে সাহায্য করেছি, আপনার মন তো তিনি নিয়ন্ত্রণ করছেন, নয়তো হঠাৎ আজ আপনি আমার সাথে এলেন কেন? ঈশিতা এতক্ষণ হাঁ করে শুধু তাকিয়ে মাহাদিয়ার কথাগুলো শুনছিল। সত্যিই তো, ওর প্রতিটি কথা যুক্তিসম্পন্ন। এত ট্যালেন্টেড মেয়ে কি করে আমার বিষয় দিয়ে আমাকে বুঝিয়ে দিল? মাহাদিয়া সামনে অগ্রসর হতে হতে বলল, হাঁ করে থাকবেন না মিস, বাসায় গিয়ে কোনো বিষয় খটকা লাগলে আমাকে ফোন করে প্রশ্ন করতে পারেন। আচ্ছা ঠিক আছে। আর আমাকে এত আপনি আপনি করলে আমার নিজেকে বুড়ি বুড়ি লাগে, চাইলে তুমি করে বলতে পারেন। মাহাদিয়া এতদিনের অভ্যাস চেষ্টা করবো ইনশাল্লাহ। এবার একটু দ্রুত হাঁটতে হবে, আমাকে ওই গলির মোড়ের দোকানটা থেকে কিছু ওষুধ কিনতে হবে। এখন বাজে প্রায় দুপুর 12:30, দেরি হলে পরে দোকান বন্ধ হয়ে যাবে। সমস্যা নেই, এই তো আমরা প্রায় এসে গেছি। চলুন। বলতে বলতে একটা ছেলে দ্রুত গতিতে হাঁটতে হাঁটতে এসে মাহাদিয়ার শরীরে এমনভাবে ধাক্কা খেল যেন মেয়েটা প্রায় পড়েই যাচ্ছিল। তখন পাশে থাকা ঈশিতা তাকে ধরল। মাহাদিয়া হাতে খানিকটা ব্যথা পেয়ে আস্তে আর্তনাদ করল। ঈশিতা রাগে জোরে চিৎকার করে ডেকে বলল ছেলেটাকে, এই পাগল, চোখে দেখতে পান না নাকি? রাস্তাটাকে কি নিজের বাপদাদার সম্পদ মনে করে হাঁটেন নাকি? যেভাবে ইচ্ছা সেভাবেই হাঁটেন। থাক ঈশিতা, ওনার সাথে ঝামেলা করে লাভ নেই, থাক বাদ দিন, ভয়ে ভয়ে বলল মাহাদিয়া। কিছুটা সামনে এগিয়ে যাওয়া ছেলেটা ঈশিতার ডাকে খানিকটা পিছিয়ে এসে বলল, কি হয়েছে, আমাকে বলছেন? বলে মুখ থেকে রুমালটা সরালো। ইফা খানিকটা ভয় আর বিরক্তি নিয়ে বলল, আপনাকে না বলেছি আমার পিছু ছাড়ুন, কেন আমার পেছনে পড়ে আছেন? মাহাদিয়ার কথায় পাশ থেকে ঈশিতা বলে উঠল, আহ মিস, এসব ভণ্ড ফালতু ছেলেদের সাথে এত ভালোবাসায় কথা বলতে হয় না, এরা আসলে ভালো ব্যবহারের উপযুক্তই না। ঈশিতার কথায় বখাটে ছেলেটা ঈশিতার দিকে অনেকক্ষণ ঝুঁকে নোংরা ভঙ্গিতে বলল, তাহলে কিভাবে কথা বলা উচিত আপা, শিখাইয়া দেন আপনি। ছেলেটার কথা রাগান্বিত হয়ে তার গালে ঠাস করে একটা চর বসালো ঈশিতা। হঠাৎ এমন চর মারায় ছেলেটা ক্ষিপ্ত হয়ে হাত চেপে ধরল ঈশিতার। ঈশিতা ছেলেটার হাত থেকে নিজেকে ছাড়াতে আপ্রাণ চেষ্টা করতে লাগলো। পাশ থেকে মাহাদিয়াও বিচলিত হয়ে আশেপাশে চোখ ফুরালো, যেন কাউকে ডেকে হেল্প চাইতে পারে। তবে ঠিক দুপুরে এমন নির্জন গলির দিকে কোনো মানুষের ছায়াও নেই। ব্যাস, এখানে রাখুন আমায়, এখানেই নামবো আমি, নিন আপনার ভাড়াটা। মামা, এই সময় বামের স্টেশন গলির ওই ওষুধের দোকানটা খোলা থাকে না? জি মামা, তাড়াতাড়ি যান, নইলে এক্ষুনি বন্ধ হয়ে যাবে। ওইটা কামালের পোলার দোকান, 1টা বাজার আগেই বন্ধ করে দেয়। জি মামা, ধন্যবাদ বলে ঔষধের দোকানের উদ্দেশ্যে রওনা হলো ইলহাম। গলির ভেতর দিয়ে কিছুটা এগিয়ে দোকানের কাছে গিয়ে দেখল অলরেডি বন্ধ হয়ে গেছে দোকানটি। অনুন্নত এলাকাগুলোর এই এক দোষ, এখানে বাজারগুলোতে ভালো ঔষধের দোকান খুব কম, আর যেগুলো আছে তা অধিকাংশ সময় থাকে বন্ধ। তার উপর আবার 12টা বাজতেই দোকানপাটগুলো সব একসাথে বন্ধ হয়ে যায়। নির্জন গলি, আশেপাশে লোকজন নেই। তাই ও একটু এগিয়ে দেখল কাছাকাছি কোনো ঔষধের দোকান আছে কিনা, কাউকে জিজ্ঞাসা করবে বলে। তবে গলির ভেতর যতদূর চোখ পড়ল, 2-1টা পিচি পিচি বাচ্চাদের খেলতে দেখা ছাড়া আর কাউকে চোখে পড়ল না তার। তবে আরও কিছুটা এগোলে দূর থেকে লক্ষ্য করলো একটা ছেলে 2টা মেয়েকে ডিস্টার্ব করছে। তাই ইলহাম বখাটে ছেলে ভেবে কিছুটা এগিয়ে গিয়ে দেখল, কি, এটা তো সেদিনের সে ছেলেটা। আরে খেয়াল করলে দেখতে পেল এটা তো ওই বোরকাওয়ালি মেয়েটাই। তাই ইলহাম আর দেরি না করে ছুটে গেল ওদের কাছে গিয়ে পেছন থেকে বলল, কি হয়েছে, কি সমস্যা ভাই? ঈশিতার হাত ধরে রাখা ছেলেটি পেছনে না ফিরে বলল,
কোনো সমস্যা নাই, আপনি আপনার কাজে যান, এখানে কি হইতেছে সেটা আপনার দেখার বিষয় না। ইলহাম শান্ত গলায় বলল, মেয়েগুলোর সাথে কি সমস্যা তোর, সত্যি করে বলতো, ওদেরকে ডিস্টার্ব করিস কেন? এই অবধি বলতেই বখাটে ছেলেটা পেছনে ঘুরে তাকিয়ে ইলহামকে দেখেই ঈশিতার হাত ছেড়ে দিয়ে কিছুটা সরে গেল। তবে আজ আর ভয় না পেয়ে খানিকটা তেরে এসে বলল, এই মিয়া, আমি এই মাইয়াগোর সাথে যাই করি তাতে আমনের সমস্যা কি কন্ত? সেদিন গায়ে হাত তুলছেন, কিচ্ছু কই নাই, তাই আজ সাবধান করতেছি। শুধু শুধু আমার সাথে ঝামেলা করেন না তো, যান আপনার কামে যান। ছেলেটার এমন কথায় ইলহাম রাগে লাল হয়ে হাতের মুষ্টি শক্ত করে শান্ত গলায় বলল, সেদিন ভদ্রভাবে বলেছি, কথা কানা যায়নি? লজ্জা হয়নি তোর, তাই না? বলে শক্ত মুষ্টিবদ্ধ করে সজোরে ছেলেটার নাকে একটা ঘুষি বসালো। ছেলেটা আজও ভাবতে পারেনি ইলহাম তার গায়ে হাত তুলবে, তাই হঠাৎ এমন আঘাতে সে তা প্রতিহত করতে পারল না। মুহূর্তের মধ্যে নাক ফেটে রক্ত বেরিয়ে আসলো। আর একা বলে আর বাড়াবাড়ি না করে ইলহামকে ছেড়ে দিয়ে কিছুটা সরে গিয়ে বলল, এইটা আমগোর এলাকা, তোরে আমি দেখা নিমু। ইলহাম ছেলেটার কথায় বাঁকা হাসি হেসে জবাব দিল, আয়, আরো দেখাই তোকে, আয়। জিম করে বডি ফিটনেস তৈরি করেছি তোর মতো কুত্তাদের শায়েস্তা করার জন্যই তো। এখন কাজে না লাগালে তা কবে কাজে দিবে? ছেলেটা আর কথা না বাড়িয়ে দাঁত কটমট করতে করতে চলে গেল। ঈশিতা এগিয়ে এসে বলল, ধন্যবাদ আপনাকে, আমাদের জন্য আপনাকে ঝামেলায় পড়তে হলো। ইলহাম মাহাদিয়ার দিকে তাকিয়ে বলল, ঠিক আছেন আপনি? মাহাদিয়ার হাতে বেশ আঘাত লেগেছে। সে এক হাত দিয়ে ওই হাতটা ধরে রেখে নিচের দিকে তাকিয়ে আস্তে করে বলল, জি ঠিক আছে। চলুন ঈশিতা। নিজের প্রশ্নের এমন ছোটখাটো জবাব শুনে খানিকটা বিরক্ত হয়ে বলল ইলহাম, আপনি কি নর্মালি কাউকে কৃতজ্ঞতাটা প্রকাশ করতে পারেন না? ইলহামের এমন কথায় কিছুটা অপ্রস্তুত হয়ে জবাব দিল মাহাদিয়া, আমাকে সাহায্য করার জন্য জাযাকাল্লাহ। ইলহাম বুঝতে পারল মেয়েটা কিছুটা অস্বাভাবিক, তবুও নিজের কৌতূহল দমিয়ে রাখতে না পেরে জিজ্ঞেস করেই ফেলল, আপনার বাসা কোথায়? না মানে ওই ছেলেটা এদিকেরই, পুনরায় আপনার ক্ষতি করতে পারে, তো আপনাদের বাসাটা কি এখানেই কোথাও? ইলহামের কথায় সায় দিল ঈশিতা, হ্যাঁ উনি তো ঠিকই বলেছেন, ছেলেটা তো আপনার পেছনে পড়ে আছে। তবে মাহাদিয়া ঈশিতার কথায় আর কথা না বাড়িয়ে বলল, আল্লাহ সাহায্য করবেন ইনশাআল্লাহ, চলুন ঈশিতা এখন যাই, বলে চলে গেল। ইলহাম মনে মনে ভাবল, আচ্ছা এটাই কি আন্টির বাসার সেই ভাড়াটিয়া? লক্ষ্য করল ওয়ারেনের বলা কথাটি বাসার সামনে সেই লেখাটির কথা। আসলে কি অদ্ভুত মানুষটি। বিকেলে দরজায় দুইবার নক করায় মাহাদিয়া দ্রুত গিয়ে দরজা খুলল। আসসালামু আলাইকুম। ওহ ইফা, এসো, কেমন আছো? ভেতরে আসতে আসতে বলল, ভালো আছি, তুমি কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ, অনেক ভালো। তোমার আম্মু এখন কেমন আছে? ইফা ঘরে ঢুকে চেয়ারে বসে বলল, বেশ ব্যথা পেয়েছে, তবে ভাইয়া আজ গিয়ে ঔষধ এনে দিয়েছে, খেলেই সেরে যাবে, প্রবলেম নেই ইনশাআল্লাহ, দ্রুত আল্লাহ সুস্থতার নিয়ামত দান করবেন। তারপর ইফা আগ্রহী কণ্ঠে বলল, আপু তোমার সাথে আমার কিছু কথা আছে। মাহাদিয়া ইফার পাশে বসে বলল, বলো। সেদিন বৃষ্টির রাতে অন্ধকারে আমি তোমাকে প্রথম দেখেছিলাম তুমি খুব মনোযোগ সহকারে নামাজ পড়ছিলে। আমি শুনেছি নামাজ পড়া মুসলমানদের জন্য বাধ্যতামূলক, তবে আমি কখনো আমার পরিবারের কাউকে নিয়মিত নামাজ পড়তে দেখিনি। তাহলে কি নামাজ পড়াটা ততটাও জরুরি কিছু না? মাহাদিয়া ইফার কথা শুনে অবাক হয়নি, কারণ এমন পরিস্থিতি এখন বিরল নয়। তবে ইফার মুখ থেকে এমন বিষয় প্রশ্ন শুনে সে রীতিমতো অবাক। যাই হোক, সে মনে মনে এই ভেবে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করল যে এমন একটি পরিবেশে থেকেও মেয়েটির মনে নামাজের একটা দৃশ্য নাড়া দিয়েছে। আল্লাহ চাইলে এমন হতে পারে যে মেয়েটি হেদায়েত পেতে পারে, কেননা যে বুঝে না তাকে বোঝানো সহজ, তবে যে বুঝেও না বুঝার ভান করে থাকে তাকে বোঝানো কঠিন। আজকাল আশেপাশে সবার ঘরে ঘরে একই কাহিনী। তারা জানে নামাজ না পড়ার শাস্তি, তবে এই সব বিষয় আর আজকাল তাদের মনে কোনো দাগ কাটে না। পরিবারের সদস্যরা তো নিজে নামাজ আদায় করেই না, আবার সন্তানদেরকেও পর্যন্ত এখন সঠিক বয়সে নামাজ কালাম ও কোরআন শিক্ষা দেওয়ার প্রয়োজন মনে করে না। তবুও নিম্নবিত্ত বা মধ্যবিত্ত হলেও না হয় তাদের মাঝে একটু আধটু আল্লাহর ভয়ভীতি থাকে, বা পরিবারের সদস্যরা প্রতিনিয়ত আল্লাহকে স্মরণ না করলেও মাঝে মাঝে হলেও আল্লাহর নাম তারা মনে করে। তবে এ সমাজের উচ্চবিত্তরা, এদের তো মনে হয় যেন সব আছে তাদের কাছে, তাই আল্লাহর কাছে আর কোনো প্রয়োজন নেই বলে তাকে আর ডাকারও প্রয়োজন মনে করে না। আর পরিবারের পুরুষদের সপ্তাহে শুধু জুমার নামাজ ছাড়া আর বছরে 2 ঈদের নামাজ ছাড়া নামাজের সাথে তাদের কোনো পরিচয় নেই। কি হলো আপু, কি ভাবছ? মাহাদিয়া ধ্যান ভেঙে জবাব দিল ইফাকে, আচ্ছা ইফা, তোমার বাবা মাকে কি তুমি ভালোবাসো? ইফা হেসে বলল, হ্যাঁ অনেক, কারণ তারা আমাকে জন্ম দিয়েছে, আমাকে ছোট থেকে আদর যত্ন করে বড় করেছে, আমার সমস্ত আবদার তারাই পূরণ করে, তাদেরকে আমি অনেক ভালোবাসি। মাহাদিয়া শান্ত কণ্ঠে জবাব দিল, তাহলে যে সৃষ্টি করেছে তাকে কেন ভালোবাসো না তুমি? ইফার মুখ মলিন হয়ে গেল। মুহূর্তের মধ্যেই মুখের হাসিটা মিলিয়ে গেল। অবুঝ দৃষ্টিতে তাকালো মাহাদিয়ার দিকে। মাহাদিয়া এবার বলল, জানি এটাতে তোমার কোনো দোষ নেই, তুমি ছোট থেকে তোমার পরিবারের কাউকে নামাজ পড়তে দেখোনি, তাই নামাজের ব্যাপারে তোমার তেমন জ্ঞান নেই। তবে তোমার কি কখনো
এমন মনে হয় না যে নিশ্চয়ই আমাদেরকে পৃথিবীতে আমাদের সৃষ্টিকর্তা কোনো না কোনো উদ্দেশ্যে সৃষ্টি করেছেন? আমাদেরকে তো তিনি শুধু পৃথিবীতে ভোগ বিলাস করে কাটানোর জন্য পাঠাননি, তাই না? ইফা মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। মাহাদিয়া আবার তাকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা ধরো আমি তোমার কোনো বিপদে তোমাকে 10,000 টাকা দিয়ে সাহায্য করলাম। এখন আমি যদিও তোমার কাছ থেকে কোনো বিনিময় আশা করি না, তবুও কি তুমি তোমার তরফ থেকে আমার প্রতি কোনো কৃতজ্ঞতা বোধ দেখাবে না? ইফা সরল ভঙ্গিতে বলল, অবশ্যই, আমি তো চিরজীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকব। তুমি যা বলবে তাই করব। তার এই কথার প্রতি উত্তরে বলল মাহাদিয়া, শোনো, আল্লাহ আমাদের মহান রব। তিনি আমাদের সকলকে অতি মহব্বতে সৃষ্টি করেছেন। তিনি আমাদের লালন পালন করেন, আমাদের সকল ইচ্ছা তিনি পূরণ করেন। তাই আমাদের সকলের ওপর ফরজ তার ইবাদত বন্দিগি করা। তিনি আমাদের ভালোবাসেন আর তিনি চান আমরা যেন তাকে ভালোবাসি। তাই আমাদের ভালোবাসা প্রকাশের মাধ্যম হচ্ছে দিনে 5 ওয়াক্ত নামাজ, যা প্রতিটি মুসলমানদের ওপর বাধ্যতামূলক। আসলে নামাজে বান্দা তার রবের সাথে সরাসরি সাক্ষাৎ করে, কথা বলে, আর রবের অতি কাছাকাছি যাওয়ার স্থান হচ্ছে সিজদা। 5 ওয়াক্ত নামাজ ছাড়া যখনই তোমার কোনো মন খারাপ হবে, তুমি নামাজের সিজদায় গিয়ে আল্লাহর কাছে সবকিছু প্রকাশ করবে। দেখবে তোমার সব কষ্ট দূর হয়ে গেছে। আচ্ছা, নামাজ কি ভালোবাসা প্রকাশের মাধ্যম? প্রশ্ন করল ইফা। আসরের আজান দিয়েছে, চলো আমার সাথে নামাজ পড়বে। চলো, সেখানেই তুমি বুঝতে পারবে। তারপর মাহাদিয়া ইফাকে অজু করতে নিয়ে গেল, তাকে সুন্দর করে অজু করা শিখিয়ে দিল। তারপর জায়নামাজ বিছিয়ে তাকে তার সাথে নামাজে দাঁড় করালো। নামাজ শুরু করার পূর্বে মাহাদিয়া আল্লাহর কাছে ইফার জন্য মন ভরে দোয়া করল, যেন ইফা নামাজের মাঝে আল্লাহর পরিপূর্ণ মহাব্বত খুঁজে পায়, যেন আল্লাহ তার হৃদয়ে হেদায়েতের নূর দিয়ে পরিপূর্ণ করে দেন। তারপর সে ইফাকে একটা হিজাব পরিয়ে প্রস্তুত করে দিল এবং বলল, তুমি নামাজে চিন্তা করবে আল্লাহ তোমাকে দেখছেন এবং তিনি তোমার সামনেই দাঁড়িয়ে আছেন। অনুভব করবে যে তুমি তার সামনে দাঁড়িয়ে কথা বলছো, আর সিজদায় গিয়ে তোমার সব কষ্ট, সব চাওয়া আল্লাহর কাছে প্রকাশ করবে। দেখবে মনটা তোমার ঠান্ডা হয়ে গেছে। শোনো, নামাজ মানে শুধু কিছু রুকু সিজদা নয়। নামাজ মানে একজন মানুষের ক্লান্ত হৃদয়ের বিশ্রাম। যখন সারা দুনিয়া তোমাকে বুঝতে পারে না, তখন সিজদায় গিয়ে বলো, ইয়া আল্লাহ, তুমি তো জানো। আর এই জানাটাই হয়ে ওঠে সবচেয়ে বড় সান্ত্বনা। নামাজ সেই সময় যখন একজন মানুষ তার রবের সামনে নিজেকে শুধু একজন বান্দি হিসেবে পায়। যে নামাজ পড়ে সে নিখুঁত হয়ে যায় না, বরং সে ধীরে ধীরে শুদ্ধ হতে শেখে। কারণ নামাজ তাকে মনে করিয়ে দেয় সে একা নয়, তার একজন রব আছেন যিনি তাকে ভালোবাসেন নিঃশর্তভাবে। শোনো বোন, যখন মানুষ নামাজে দাঁড়ায় তখন সে সবচেয়ে সম্মানিত অবস্থানে থাকে, কারণ তখন সে কথা বলে আসমান ও জমিনের মালিকের সাথে। নামাজকে বোঝা ভেবো না, এটা তো তোমার আত্মার জন্য আল্লাহর দেওয়া সবচেয়ে সুন্দর উপহার। তারপর মাহাদিয়া একটু জোরে জোরে নামাজ পড়ল, যেন ইফা তার সাথে শুনে শুনে পড়তে পারে। প্রথম, দ্বিতীয় আর তৃতীয় রাকাত ইফা রুকু সিজদা থেকে দ্রুত উঠে গেলেও চতুর্থ সিজদাটা সে খুবই গভীরভাবে দিল। সিজদা ইফা অঝর কান্নায় ভেঙে পড়ল। মাহাদিয়া তার নামাজ শেষ করে জায়নামাজে ইফার নামাজ শেষ হওয়ার অপেক্ষা করল। ইফা দীর্ঘ সিজদা থেকে উঠে সালাম ফিরিয়েই পুনরায় কান্নায় ভেঙে পড়ল। মাহাদিয়া অবাক হয়ে ইফাকে জিজ্ঞেস করল, কি হয়েছে বোন, তুমি এভাবে কাঁদছো কেন? ইফা কাঁদতে কাঁদতে বলল, আমি জানি না আমার কেন হঠাৎ এত কান্না করতে ইচ্ছা করছে। আপু, আমার তোমার মতো হতে ইচ্ছা করছে। আমি এখনো জানি না আল্লাহর ভালোবাসা কেমন হবে। আমার ভেতর থেকে মন বলছে, ইফা তুমি মাহাদিয়ার মতো হও। মাহাদিয়া ইফার কথা শুনে মুচকি হাসলো। তারপর বলল, শোনো, এখন বাসায় যাও, নয়তো তোমার আম্মু বকবে। আর আল্লাহর ভালোবাসা বুঝতে চাও? ইফা মাথা নেড়ে বলল, চাই। যদি বাসায় গিয়ে কান্না থামলে মনে অদ্ভুত শান্তি অনুভব করো, তাহলে বুঝে নিও এটা আল্লাহর ভালোবাসা। আর এই ভালোবাসা সবসময় অনুভব করতে চাইলে নামাজটাকে বাদ দিও না কখনো। ইফা প্রশ্ন করল, আপু নামাজ বাদ দিলে তো পাপ হয়, তাই না? আর আমি যে এতদিন যাবৎ কখনো নামাজ পড়িনি। মাহাদিয়া সান্ত্বনা দিল, সমস্যা নেই, তোমার রব দয়ালু, তুমি মাফ চাইলে তিনি তোমাকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। তারপর ইফা চোখ মুখ ধুয়ে বিদায় নিয়ে বাসায় ফিরে এলো। বাসায় ফিরে ইফা লাইট বন্ধ করে একা একা ঘরে শুয়ে রইল। মনে মনে মাহাদিয়ার বলা কথাগুলো ভাবল। কিছুক্ষণ পরে মনে সত্যি সত্যি এক অদ্ভুত শান্তি অনুভব করল। সে মনে মনে নিয়ত করল, আজ থেকে সে আর কিছু বুঝুক আর না বুঝুক 5 ওয়াক্ত নামাজ পড়বে। নিয়ত অনুযায়ী সে মাগরিবের নামাজের সময় অজু করে হিজাব ঠিক করতে আয়নার সামনে গেল। আয়নাতে সে হিজাবে মোড়ানো নিজের চেহারা দেখে রীতিমতো শক্ট খেয়ে গেল। আজ যেন নিজের চেহারার ওপর ক্রাশ খেয়ে গেল সে। হিজাব পরে ওকে যে এত সুন্দর লাগবে, এটা যদি ও আগে জানতো তাহলে সবসময় সে হিজাব পরতো। তারপর নামাজে দাঁড়ালো। এটা দেখে বাসার সবাই খুব অবাক হলো, তবে সবাই খুশি হলো। যাই হোক, তাদের মতে নামাজ পড়া একটা ভালো কাজ। দুনিয়া মেনটেন
মেনটেন করার পাশাপাশি কারণ নামাজ পড়া এটা খুব ভালো একটা কাজ, তবে না পড়লে তেমন জোর নেই। নামাজ শেষে ইফা দুটো হাত তুলে শুধু দোয়া করলো, হে আল্লাহ, আমি কি বলবো তোমাকে তা আমি জানি না। আমি তো তোমার হুকুম মেনে তোমার ইবাদত করি না, তাই হতে পারে আমার সাথে তোমার সম্পর্ক ভালো না। যদি তোমাকে ডাকলে এত শান্তি পাওয়া যায় মনে, তাহলে আমি তোমাকে সবসময় ডাকতে চাই। জানি না তুমি আমার কথা শুনবে কিনা, তবে তুমি মাহাদিয়া আপুর কথা শোনো প্লিজ। আমি তার মতো হতে চাই, তাকে আমার খুব ভালো লাগে। তোমারও যদি তাকে ভালো লাগে তাহলে তুমি আমাকে তার মতো বানিয়ে দাও প্লিজ, বলে নামাজ শেষ করলো। পরদিন ফোনে অ্যালার্ম দিয়ে রেখে উঠে ফজরের নামাজ পড়ল। নামাজ শেষ করে সে লক্ষ্য করল সকালের বাতাসটা কতটা স্নিগ্ধ, কতটা মনোরম, অথচ এই সময় প্রতিদিন সে পড়ে পড়ে ঘুমায়। সত্যি মাহাদিয়া আপুর জীবনটাই কত সুন্দর, সে কত কিছু অনুভব করতে পারে। কি বলছি আমি, সুন্দর কি করে হয়? মেয়েটির জীবনে কত সমস্যা, তারপর কি যেন ভেবে সে একা একাই মাহাদিয়ার এখানে চলল। গিয়ে দেখল মাহাদিয়া নামাজ শেষে জায়নামাজে বসে তখনও ওয়াজিফা পাঠ করছে, হাতে তার তাসবিহ। মাহাদিয়া ইফাকে এই সময় দেখে বেশ অবাক হলো। ইফা, তুমি এত সকালে? অ্যালার্ম দিয়ে রেখেছিলাম সকালে নামাজ পড়ব বলে। তুমি তো বলেছিলে মনে যদি শান্তি অনুভব করি তাহলে যেন 5 ওয়াক্ত নামাজ আদায় করি, তাই নিয়ত করেছি। এখন যেমন পারি সেভাবেই পড়ব, পরে আস্তে আস্তে ভালো করে শিখব। আলহামদুলিল্লাহ, এটা তো খুবই ভালো কথা। আচ্ছা, তুমি আমার কাছে এসো, আমি তোমাকে সবকিছু শিখিয়ে দেব আস্তে আস্তে। ইফা প্রশ্ন করল, আচ্ছা আপু, তুমি কার কাছ থেকে শিখেছিলে ইসলামের এত কিছু, আর কবে থেকে এভাবে সব মেনে চলো? মাহাদিয়া খানিকের জন্য চুপ হয়ে গেল, তারপর চোখ দিয়ে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। তবুও সে মুখে একটা মিষ্টি হাসি অব্যাহত রেখে 2 চোখের পানি মুছতে মুছতে বলল, আমার হিদায়েত। এটা শুরু হয়েছিল কবরস্থান থেকে। ইফা অবাক হয়ে জিজ্ঞেস করল, কি কবরস্থান? মাহাদিয়া এবার ভেজা চোখে হেসে বলল, জানো, আমার জীবনটাও ছিল তোমাদের মতো, এমন জাঁকজমকপূর্ণ চকচকে। বাইরের জগতের ভয়ঙ্কর দৃশ্য আমার সামনেও ছিল অদৃশ্য। আমিও ভাবতাম খাওয়া, পড়া, পড়াশোনা, তারপর বিয়ে, এটাই হয়তো জীবন। তবে আল্লাহর ইচ্ছা ছিল অন্যরকম। তিনি হয়তো চেয়েছিলেন যে আমি ওনার অস্তিত্ব, ওনার মহত্ত্ব সম্পর্কে জানি। আমার পরিবারের সদস্য সংখ্যা ছিল 4 জন, বাবা, মা আর আমি আর আমার ভাইয়া। দেখে ঈর্ষা করার মতো একটা সুখ, শান্তির সংসার ছিল আমাদের। কুমিল্লা শহরে আমার বাবার পৈতৃক ভিটা, ওখানে আমাদেরও জন্মস্থান। বাবার বড় একটা হার্ডওয়্যারের বিজনেস ছিল। তবে একদিন ব্যবসার জন্য দোকানের মালপত্র কিনে নিয়ে আসার পথে একটা গুরুতর অ্যাক্সিডেন্টে বাবা আর ভাইয়া দুজনেই মারা যান। আমি আর আমার মা, বাবা আর ভাই হারানোর শোকে পাগল প্রায়। যেহেতু আমার দাদি মারা গেছেন, তাই আমার দাদা আমার বাবা আর 2 চাচাদের ঘরেই খাওয়া দাওয়া করতেন পালাক্রমে 1 সপ্তাহ করে। তাই তখন যেহেতু আমার বাবা মারা গিয়েছিলেন, তাই আমাকে আর আমার মাকেও আমার চাচা চাচিরা রান্না করে খাবার দিয়ে যেত। তবে কয়েক মাস যেতেই তারাও আমাদের ওপর বিরক্ত হতে শুরু করলো। যদিও তা আমি আর আমার মা বুঝতাম, তবে আমাদের কিছুই করার ছিল না। আমারও বয়স তখন মাত্র 18, আর তখনও আমি বাহিরে কাজ করে সংসার চালানোর মতো অবস্থানে ছিলাম না। তাই তাদের ওই বিরক্তিবোধ সহ্য করে হলেও আমরা চুপ থাকতাম। আমি চাচিদের ঘরের সব কাজ তাদের হাতে হাতে করে দিতাম। আমার মা যেহেতু অসুস্থ, তাই তিনি তেমন করতে পারতেন না। আস্তে আস্তে তাদের ব্যবহার আমাদের প্রতি নির্মম হতে শুরু করে। তা বেড়াতে এসে লক্ষ্য করেন আমার ফুপু। তিনি ছিলেন আমার বাবার প্রতি সদয়, তাই তার অন্তরে আমাদের প্রতিও মহব্বত ছিল প্রখর। ফুপু চাচিদের এমন ব্যবহার সহ্য করতে না পেরে দাদাকে বলেন আমার বাবার সম্পত্তির অংশ আমার নামে লিখে দিতে। এই কথা আমার চাচারা জানতে পেরে ফুপুর সাথে অনেক বাজে ব্যবহার করে। সেদিন ফুপুও বাড়ি থেকে চলে যায়। তবে তার কিছুদিন পরেই রাতের বেলায় আমাদের ঘরে চোর ঢোকে। ঘরে আমি আর আমার মা একাই থাকতাম। এত রাতে ঘরে কারোর প্রবেশের আওয়াজ শুনে আমার ঘুম ভেঙে যায়। তাই আমি জোরে চিৎকার করে বলি, কেউ আছো? তাড়াতাড়ি এসো, আমাদের ঘরের চোর ঢুকেছে। আমার চিৎকারের আওয়াজে তৎক্ষণাৎ আমার চাচা চাচিরা ঘরে আসে। তবে আশ্চর্যকরভাবে তারা ঘরে ঢুকে ওই চোর আর আমার মাকে বেঁধে ফেলে। এই ঘটনায় আমাদের ঘরে আশেপাশে মানুষের জমা হয়। আমার মা আর আমি কিছু বুঝতে না পেরে কান্না শুরু করলে আমার চাচা চাচিরা সবার কাছে রটনা করে আমরা যাকে চোর ভেবেছিলাম সেটা নাকি আমার মায়ের প্রেমিক। আমার মা নাকি আমার বাবা মারা যাওয়ায় ওই লোকের সাথে আমার বাবার রেখে যাওয়া সকল টাকা পয়সা আর সোনা দানা নিয়ে পালিয়ে যাওয়ার ফন্দি করছিল। আর তখনই নাকি তারা আমার মাকে হাতে নাতে ধরেছে।
আমার মা তখন চিৎকার করে বলে, এই সবই মিথ্যা কথা, আমি ওই লোকটাকে চিনিও না, কখনো দেখিও নি। এই কথায় আমার চাচারা ওই লোকটাকে পেটাতে শুরু করে আর তাকে বলে, তুই কে বল। প্রথমে কয়েকবার লোকটা তিনি আমার মায়ের প্রেমিক এই কথা অস্বীকার করলেও পরে কয়েকটা আঘাত করলে তিনিও সাক্ষী দেন তিনি আমার মায়ের প্রেমিক, আর আমার মাই নাকি তাকে ফোন করে ডেকেছে এখানে। তখন গ্রামবাসীরা ঠিক করে ওই লোকটার সাথে আমার মাকে বিয়ে করিয়ে দেবে। এই বয়সে এত বড় অপরাধ সহ্য করতে না পেরে আমার মা হার্ট অ্যাটাক করেন। তারপর মাকে নিয়ে আমি দ্রুত হসপিটালে নিয়ে যাই। আমি বুঝতে পারি আমাদের বাড়ি থেকে বের করতে আমার চাচাদের এটা একটা নোংরা ফন্দি, তাই আমি তখন ওই হসপিটাল থেকে আমার মাকে নিয়ে কোনো রকমে পালিয়ে আসি। আমার মা অনাথ আশ্রমে বড় হওয়ায় মায়ের দিক থেকে আমাদের কোনো আত্মীয় নেই, তাই ওই অবস্থায় কোথায় যাব আর কিছু জানতাম না। আর যখন পালিয়ে আসি তখন আমাদের কাছে একটা পয়সাও ছিল না, তাই ট্রেনে উঠে ঢাকার দিকে রওনা হয়। ট্রেনে করে এসে মিরপুর স্টেশনে নামি। আল্লাহর অশেষ রহমতে মিরপুর স্টেশনে আমাদের দেখা হয় এক ধার্মিক মহিলার সাথে। উনি মিরপুর থেকে ময়মনসিংহে যাওয়ার উদ্দেশ্যে স্টেশনে অপেক্ষা করছিলেন। আমাদের দেখে তিনি বুঝতে পারেন আমরা বিপদে আছি, তাই তিনি আমাকে সবকিছু জিজ্ঞেস করেন। আমি ওনাকে বিশ্বাস করে সবকিছু খুলে বলি। তিনি সেদিন আমাদেরকে বিশ্বাস করে তার সাথে তার বোনের বাসায় নিয়ে যান। আমরা সেখানে কিছুদিন থাকি। তারপর তিনি আমাকে একটা কিন্ডারগার্টেনে চাকরির ব্যবস্থা করে দেন। আমি চাকরি পেয়ে তারপর আমার মাকে নিয়ে এই শহরে বাসা ভাড়া নিই। এভাবেই আমার রাজিয়া আন্টির বাসা ভাড়া নেওয়া। তখন ওই ধার্মিক ফাতেমা আন্টির কাছেই আমি ইসলাম সম্পর্কে জানি এবং বাস্তবিক জীবনে যে আমাদের ইসলামকে আঁকড়ে ধরা কতটা গুরুত্বপূর্ণ তা বুঝতে পারি। ফাতেমা আন্টি এবং তার বোনের পরিবার ছিল পরিপূর্ণ দিনদার। যে কয়দিন আমি ওনাদের ওখানে ছিলাম সে কয়দিন আমি ইসলামের সৌন্দর্য খুব কাছ থেকে উপলব্ধি করতে পেরেছি। তখন থেকে আমার জীবনে হেদায়েতের ছোঁয়া লাগে। আল্লাহর পক্ষ থেকে আমার জন্য এভাবেই হেদায়েত বরাদ্দ করা হয়েছিল। সবকিছু শুনে ইফা মাইদাকে নিজের অজান্তে জড়িয়ে ধরে কাঁদতে থাকলো। আপু, তোমার জীবনে এত কষ্ট নিয়েও তুমি এত হাসি খুশি থাকো কিভাবে সবসময়? আর আমি সাধারণ এসএসসি পরীক্ষার রেজাল্ট খারাপ হওয়ায় নিজেকে কত অসহায় মনে করি। আজ থেকে আমিও আর নিজেকে অসহায় মনে করব না। কেন তুমি নিজেকে অসহায় মনে করো কেন? তুমি আল্লাহর বান্দি, যিনি কখনো তার বান্দা বান্দিদেরকে একা ছেড়ে দেন না। তিনি শেষ থেকে নতুন করে শুরু করেন, তাই কোনো কিছুই শেষ না। ইফা এবার বলল, আপু জানো আমি কাল নামাজ পড়ে কি দোয়া করেছি আল্লাহর কাছে? মাহাদিয়া কৌতূহল নিয়ে বলল, কি? বলেছি আমাকে যেন তিনি তোমার মতো বানিয়ে দেন। মাহাদিয়া হেসে বলল, আমার থেকে উত্তম নেককার পবিত্র একজন খাস পর্দাসীন বানিয়ে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ হয়তো ইফার দোয়া কবুল করেছেন। এরপর যতদিন ছিল সেখানে ইফা প্রায় প্রতিদিনই নিজ আগ্রহে মাহাদিয়ার কাছে যেত। মাহাদিয়া ইফাকে ইসলামের সকল বেসিক বিষয় যেমন নামাজ, রোজা, পর্দা ইত্যাদি বিষয়গুলো বুঝিয়ে দিত। তার সাথে এগুলো বিষয় নিয়ে আলোচনা করত। এ ব্যাপারে নানা বাস্তবিক গল্প শোনাত, যেমন পর্দা না মেনে চলার কারণে সমাজে মেয়েদের হয়রানি, ধর্ষণ ইত্যাদি। নামাজ কালাম এবং ইসলামের শান্তির বিধানগুলো এড়িয়ে চলায় সমাজের মারামারি, খুনাখুনি ইত্যাদি বিষয়গুলো সে একটা একটা করে বাস্তব উদাহরণ দিয়ে সরাসরি নিজের জীবনের দৃষ্টান্ত দিয়ে বোঝাতো। তাই এই বিষয়গুলো ইফার মনে খুবই প্রভাব ফেলত। তাই ইফা সিদ্ধান্ত নিল বাসায় ফিরে গিয়ে সেও বোরকা পরবে, যেন সমাজের খারাপ দৃষ্টিগুলো থেকে নিজেকে হেফাজত করতে পারে। এভাবে মাহাদিয়ার সাথে ইফার বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক গড়ে উঠল। এখন একজন অপরজনের কাছে সমস্ত মনের কথা শেয়ার করে। তবে বেড়াতে এসেছে প্রায় 10-12 দিন হয়ে গেছে, তাই আজ ইফা চলে যাওয়ার আগে সে মাহাদিয়ার সাথে শেষবারের মতো দেখা করতে এসেছে। মাহাদিয়া ইফাকে পর্দা সম্পর্কে, প্রাত্যহিক জীবনে তা পালনের গুরুত্ব সম্পর্কে বুঝিয়ে দিল। আবার এটাও বলল, শোনো বোন, ইসলাম মেনে চলা খুবই সহজ যদি তুমি তা মন থেকে অনুভব করতে পারো। তবে কঠিন হলো মানুষের কথায় কান দেওয়া। যদি তুমি এটা করো তবে এই সমাজ তোমাকে রবের প্রিয় হতে দেবে না। সেকেলে মাইন্ড, জঙ্গি ইত্যাদি উপাধি দিয়ে তোমাকে ইসলাম থেকে সরিয়ে রাখবে। মনে রাখবে, যখন তুমি মানুষের মুখ থেকে এই উপাধিগুলো শুনবে তখন বুঝবে যে আল্লাহ তোমাকে ভালোবাসেন, তাই তার অপছন্দের ব্যক্তিরা আমাকে পছন্দ করে না। ইফা হেসে বলল, চিন্তা করো না আপু, আমি তোমাকে দেওয়া কথা অবশ্যই মেনে চলবো ইনশাআল্লাহ, আর আমি আল্লাহর প্রিয় বান্দি হবই। বলে সালাম দিয়ে মাহাদিয়ার সাথে কুলাকুলি করে একে অপরকে বিদায় দিল। বাসায় ফিরে সে একটা লং গাউন ও একটা ওড়না দিয়ে সুন্দর করে তৈরি হয়ে নিল। ইফার এই হিজাব পরা দেখে ওয়ারিনও তার মা খুবই অবাক হলো। এসব কি পরেছো তুমি আপু? হিজাব পরেছি ওয়ারিন। কেন, আমাকে সুন্দর লাগছে না? সুন্দর লাগছে, তবে তুমি তো আগে এমন করে হিজাব কখনো পরনি, তাই কেমন অদ্ভুত লাগছে বলে সে মুখ চেপে হাসলো। রাশেদা বেগমও বলল, ইফা তোর চুলগুলো তো ভেজা ছিল, ভেজা চুলে এভাবে হিজাব মুড়িয়ে গেলে তো চুলের গোড়া নরম হয়ে যাবে। কিচ্ছু হবে না আম্মু। ইলহাম রেডি হয়ে বাইরে এসে ইফাকে দেখে বেশ অবাক হলো। বাহ, বেশ সুন্দর লাগছে তো ইফাকে আজ। ভাইয়ের মুখে প্রশংসা শুনে ইফা খুশি হলো। ইলহাম বলল, তো ওয়ারিনকেও পরিয়ে দে এভাবে হিজাব। ভাইয়ের কথায় ভয় পেয়ে বলল ওয়ারিন, না না, আমার প্রয়োজন নেই, আমি হিজাব ছাড়াই ঠিক আছে।
তারপর সবার কাছ থেকে বিদায় নিয়ে রওনা হলো। গেট থেকে বের হওয়ার পথে ইফা বারবার মাহাদিয়ার রুমের দিকে তাকাচ্ছিল, তা লক্ষ্য করলো ইলহাম। তাই ইফাকে উদ্দেশ্য করে বলল, বান্ধবীর সাথে দেখা করে আসতে চাইলে যেতে পারো, আমরা অপেক্ষা করছি, যাও। ইলহামের কথায় বিরক্ত হয়ে বলল রাশেদা বেগম, এখন আর দেরি করতে হবে না, ফোন নাম্বার নিয়ে এসছো না, বাসায় গিয়ে ফোন দিও। ইফা কাকতির স্বরে বলল, যাই আম্মু প্লিজ। ইলহাম বলল, যাও, তবে দ্রুত আসবে, কুইকলি। ইফা এক দৌড়ে গিয়ে পুনরায় মাহাদিয়ার সাথে দেখা করে আসলো। এই কদিনে মেয়েটি তার সবচেয়ে কাছের একজন মানুষে পরিণত হয়েছে, যেন এখন সবসময় ওর সাথেই থাকতে ইচ্ছা করে। ইস, ওকে যদি আমার সাথে নিয়ে যেতে পারতাম কতই না ভালো হতো। তারপর চলে এলো ইলহাম, বলল, এসেছিস? আচ্ছা দ্রুত চল, এবার স্টেশনে গিয়ে পৌঁছাতে হবে, নয়তো ট্রেন মিস হবে। ট্রেনে বসে বলছে ইলহাম, না এবার ভালো একটা ট্রেনে সিট বুকিং করতে পেরেছি, আসার সময় তো সিট নিয়ে কি সমস্যা হলো। ও সিটের কথা মনে হতে মনে পড়ল, ইফা তোকে না ডায়েরিটাতে খুঁজে দেখতে বলেছিলাম, কোনো নাম্বার পাস কিনা, খুঁজেছিলি? ওহ ভাইয়া, আমি তো ডায়েরিটার কথা ভুলে গিয়েছিলাম, দেখেছো? দাঁড়াও, ডায়েরিটা আমার ব্যাগে আছে, এখনই বের করে দেখছি, বলে ইফা তার সাইড ব্যাগ থেকে ডায়েরিটা বের করে ডায়েরির পাতা উল্টালো। ডায়েরিটা খুলে সে কোথাও কোনো নাম বা নাম্বার খুঁজে পেল না, তবে এত মোটা ডায়েরিটা জুড়ে কিছু গল্প আর একটা বড় গল্প লেখা দেখতে পেল। গল্পের প্রথম পৃষ্ঠাতে খুবই সুন্দর করে টাইপোগ্রাফি করে লেখা, রবের প্রেমে আবদ্ধ যে মনোপ্রাণ, সে যে আমার ভালোবাসার ইমতিহান। মনে মনে ভাবল, বাহ, এক লেখকের ডায়েরি হারানো গিয়েছে দেখছি। লেখক খুবই গুণী মানুষ বলতেই হয়, হাতে করা টাইপোগ্রাফি এত সুন্দর হতে পারে। এখন ডায়েরিটা বের করে তাহলে ভালোই হলো, এটা পড়েই তাহলে জার্নিটা কেটে যাবে। গল্প উপন্যাস ব্যক্তিগতভাবে ইফার খুব পছন্দের, তাই সে আর কোনো কিছু না ভেবে ট্রেনে সময় কাটাতে গল্পটা পড়বে বলে ঠিক করলো। ওই সুন্দর টাইপোগ্রাফি করা পেজটার পরের পৃষ্ঠাতে উল্টিয়ে ইফা উপন্যাসের নাম খুঁজছে, না কোনো নাম নেই। মনে মনে ভাবলো, লেখক বোধহয় গল্পের নাম দিতেই ভুলে গেছে। আহারে বেচারার, গল্পের নাম না দিয়ে ডায়েরিটা হারিয়ে ফেললো। এ ভেবে পড়ার আগ্রহ তার দ্বিগুণ বেড়ে গেল। তবে নাম না থাকলেও গল্পের শুরুতে লেখা লাইনটি তার মন কেড়েছে। তবে একটা শব্দের অর্থ তার জানা নেই, ইমতিহান। এটা কি কারোর নাম? তাই দ্রুত গুগলে সার্চ করে দেখল ইফা, আর গুগল বড় বড় করে লিখে জানিয়ে দিল, সে যে ভালোবাসার ইমতিহান মানে হচ্ছে সে যে ভালোবাসার অপেক্ষা। শব্দটা খুবই ইন্টারেস্টিং। এবার পড়া যাক তাহলে, দেখি কে কার জন্য অপেক্ষা করছে। আজ বৃহস্পতিবার, আর আমি আসরের নামাজ পড়ে দাঁড়িয়ে আছি বাস কাউন্টারে আমার বাসা যাওয়ার উদ্দেশ্যে। আজ সারাদিন ডিউটি করার পর শরীরটা খুবই ক্লান্ত ছিল, তবুও আমার মায়ের আবদার রক্ষার্থে বাসায় ফিরে কোনো রকমে ফ্রেশ হয়ে নামাজ আদায় করে তারপর কোনো রকমে দুপুরের খাবার সেরে ব্যাগ গুছিয়ে এখন রওনা দিচ্ছি ঢাকা থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে। বাসার সামনে থেকে একটা রিকশা নিয়ে চললাম বাস কাউন্টারের দিকে। ওখানে গিয়ে একটা বাসের টিকিট কেটে নিয়েছি। অল্প কিছুক্ষণের ভেতরে বাস চলে আসলো। আমি প্রায় খালি বাসটার মাঝামাঝি জানলার পাশের একটা সিটে গিয়ে বসলাম। আধ ঘন্টার ভেতরেই যাত্রী দিয়ে বাসটা পরিপূর্ণ হয়ে গেল। লক্ষ্য করলাম বাসটাতে পুরুষের তুলনায় মহিলা আর মেয়ের সংখ্যাই বেশি। তাই মনে মনে দোয়া করছিলাম আমার পাশের সিটটাতে যেন কোনো পুরুষ বা ছেলেই বসে। যদিও বাইরে সবসময় এই বাস, ট্রেন, অটো অথবা সিএনজিগুলো দিয়েই যাতায়াত করতে হয়, তবুও আমি সবসময় চেষ্টা করি বাইরের এই ফ্রি মিক্সিংগুলো থেকে যথাসম্ভব বেঁচে থাকতে। কেননা রাস্তাঘাটে, স্কুল, কলেজে, অফিস, আদালতে ছেলে এবং মেয়েদের এই অবাধ মেলামেশার কারণেই আজ আমাদের ঘরের মা বোনদের চক্ষু লজ্জা এবং শালীনতা ভাবগুলো কমে গিয়েছে, আর পুরুষদের বানিয়ে দিয়েছে দায়ুস। তাই মনে মনে নিয়ত করি, আল্লাহ কখনো তৌফিক দিলে সবার প্রথম নিজের ঘরের মা বোনের পরিপূর্ণ পর্দা মেনে চলার সুবিধার্থে কষ্ট করে হলেও একটা প্রাইভেট কার কিনব, যেন বাহিরের যাতায়াতের সময়ও তাদের ফরজ পর্দার বিধানে কোনো শিথিলতা না থাকে। যাই হোক, আল্লাহ এই পাপে পরিপূর্ণ হৃদয়ের ডাক কবুল করলেন। পাশের সিটে একটা ছেলে বসলো, প্রায় বয়স 15-16 বছরের হবে। পরনে টাইট ফিট প্যান্ট, গেঞ্জি আর কানে একটা হেডফোন লাগানো। ভাবসাবটা এমন যেন সে 27-28 বছরের তাগড়া যুবক। যাতায়াতকালীন পুরো সময়টাতে লক্ষ্য করলাম ছেলেটাকে খুবই আহ্লাদের সুরে মিনমিনিয়ে কারো একজনের সাথে কথা বলছে আর মুচকে মুচকে হাসছে। আমার 27 বছর বয়সী বয়স্ক মন আমাকে জানান দিল, হে ইমতিহান, তুমি আজ 27 বছর যাবৎ যে হারাম রিলেশন থেকে নিজেকে সযত্নে এবং বহু কষ্টে শুধুমাত্র নিজের অদেখা হালাল ভবিষ্যতের জন্য বাঁচিয়ে রেখেছ, তোমার পাশে বসা 15 বছরের এই পিচ্চি ছেলেটি সেই হারাম রিলেশনে মত্ত আছে। আজ নতুন এই বিষয়টি সম্পর্কে জানতে পারলে আমি হয়তো খুবই অবাক হতাম, তবে তা যেহেতু নতুন নয় তাই ব্যাপারটি আমাকে তেমন অবাক করেনি। কেননা বেশ কয়েক মাস আগে আমি আমার ক্লাস 9-এ পড়া 15 বছর বয়সী ছোট্ট বোনকে তার বান্ধবীর সাথে বেশ অবাক হয়ে বলতে শুনেছি যে তাদের ক্লাসের প্রায় সব মেয়ে রিলেশনশিপে আছে। এতে করে আমার এই জমানার আধুনিকতার উচ্চ শিখরে বেশ উন্নতির সাথে অগ্রগতির কথা বোঝা হয়ে গেছে। তাই আমিও আমার সম্পূর্ণ যাতায়াত তার সাথে কোনো কথা না বলেই সম্পূর্ণ করলাম।
গাড়িতে থাকাকালীন সময়ে আসরের এবং মাগরিবের আজান হওয়ায় কয়েক মিনিটের জন্য বাস থামিয়ে গিয়ে আশেপাশের মসজিদে নামাজ আদায় করে নিলাম। বাসায় পৌঁছাতে পৌঁছাতে এশার আজান হয়ে গেল, তাই আমি এশার নামাজটা জামাতের সাথে আদায় করে বাসায় পৌঁছালাম। আমি বাসায় পৌঁছাতে আমার বোন ছুটে এসে সালাম দিল। আমি সালামের জবাব দিয়ে তার আবদার করা কিছু কাঙ্ক্ষিত জিনিস তার হাতে ধরিয়ে দিলাম। এতে তার মুখের সে স্নিগ্ধ হাসিটা আমার অন্তরকে ঠান্ডা করে দিল। তারপর আম্মার সাথে দেখা করলাম। ফ্রেশ হয়ে রাতে আম্মার হাতের প্রায় ৮-৯ পদের রকমের মজাদার খাবার তৃপ্তি করে খেতে বসলেই আম্মা আমার দিকে তার তীক্ষ্ণ সেই অতি সুচালো প্রশ্নটা নিক্ষেপ করে বললেন, তোকে কেন এত জোর দিয়ে আজ আসতে বলেছি জানিস বাবা? আমি শুধু মনে মনে ভাবছি, খাওয়া দাওয়া শেষ হলে আবারও ভালো করে আয়নায় গিয়ে দেখতে হবে নিজের চেহারাটা, সেখানে কি কোনোভাবে বার্ধক্যের ছাপ পড়ে গেছে কিনা তা আবারও একবার নিশ্চিত হয়ে নিতে হবে। না হলে আমার আম্মা আমাকে বিয়ে করাতে এত মরিয়া হয়ে গেছে কেন বুঝতে পারছি না আমি। কি হলো, কিছু বলছিস না যে? আমি নিজেকে একটু টান টান করে খেতে খেতে জবাব দিলাম, না আমি ঠিক বুঝতে পারিনি আপনি কিসের জন্য আমাকে আজ এত জোর দিয়ে আসতে বলেছেন আম্মা। আম্মা কিছু বলার আগে পাশ থেকে আমার ছোট বোন পিক করে হেসে মুখটা হাত দিয়ে ঢেকে জবাব দিল, এখনও বুঝতে পারে না আম্মা এত জোর দিয়ে তোমাকে কেন ঢাকা থেকে ময়মনসিংহে আসতে বলে ভাইয়া? আম্মা ধমকে সুরে বোনকে চুপ করতে বললেন। তারপর আমার দিকে তাকিয়ে নরম গলায় বললেন, শোন বাবা, তোর পড়াশোনা কমপ্লিট করেছিস, এখন একটা ভালো চাকরিও করছিস, এখন তোর বয়স ২৭ বছর। আমি চাই আমি বেঁচে থাকতে থাকতে তোর সংসারটা গুছিয়ে দিয়ে যেতে, তাই আমি তোর জন্য আরেকটা মেয়ে ঠিক করেছি। আমি চাই কাল তুই আমার সাথে গিয়ে মেয়েটাকে দেখে আসিস। এবার আমি মেয়েটার ব্যাপারে ভালো মতো খোঁজখবর নিয়েছি, সব ভালোই শুনেছি, তাই এখন তুই গিয়ে দেখলেই পছন্দ হলে বিয়ে পড়িয়ে ফেলবো। আমি মনে মনে আম্মার কথাগুলো শুনে অবাক হলাম। এ নিয়ে আম্মা মনে হয় আমাকে জোর করে আরও ৩ থেকে ৪ বার মেয়ে দেখতে নিয়ে গেছে। প্রতিবারই নতুন করে আমাকে মনে করিয়ে দিয়েছে যে আমার বয়স এখন ২৭ বছর। আম্মার চোখে হয়তো আমি বৃদ্ধ প্রায়। আর প্রতিবারই তিনি ঘটকের কাছ থেকে খোঁজ নিয়ে জেনেছেন যে মেয়ে খুবই ধার্মিক। তবে পরে গিয়ে দেখতে পেয়েছি হাত মোজা, পা মোজা আর মাদ্রাসা সিল লাগানো ছাড়া মেয়ের মাঝে প্রকৃতপক্ষে কোনো দিনদারিতার ছাপও নেই। আমরা 2 ভাই বোনকে বাবা মারা যাওয়ার পর আম্মাই অনেক কষ্ট করে মানুষ করেছেন, তাই মনে না ধরলেও কোনোদিন আম্মার কোনো কথার বিরুদ্ধে যায়নি। আম্মা দিনদার মানুষ, তাই পাত্রী পছন্দ করার ক্ষেত্রে আম্মা অবশ্যই দিনদার পাত্রী পছন্দ করবেন। তবে সমস্যা হলো, কোনো ঘটক মহিলা আম্মার কাছে এসে বানিয়ে বানিয়ে আম্মার মনের মতো পাত্রীর সন্ধান দিলেই আম্মার তাকে পছন্দ হয়ে যায়। তাই এবার ভেবেছি আম্মাকে একটা শর্ত দিব। কি হলো, এত কি ভাবছিস? জি ঠিক আছে, যাব কাল আপনার সাথে, তবে আমার এবার একটা শর্ত আছে আম্মা। আম্মা অবাক হয়ে বললেন, কি শর্ত? এবার যদি মেয়ে দিনদার না হয় তাহলে এই 1 বছরের মধ্যে আপনি আমার জন্য আর কোনো মেয়ে দেখতে পারবেন না। এটা আবার কেমন শর্ত? তোর মতো একজন বুঝবান ছেলের মুখে এ কথা শোভা পায় না। আম্মা, এ নিয়ে 3-4টা মেয়েকে দেখেছি, কিন্তু তাদের ভেতরে কেউই প্রকৃত দিনদার না। আম্মা আমতা আমতা করে বললেন, আসলে ঘটক তো ভালোই বলে, তবে পরে দেখা যায় বিপরীত। হ্যাঁ, আমি এটাই বলছি, এরপর থেকে আপনি সরাসরি যাচাই বিচার করে যদি প্রকৃত দিনদার দেখেন তাহলে আমাকে বলবেন, নয়তো না। আচ্ছা আচ্ছা, তার আর প্রয়োজন পড়বে না ইনশাল্লাহ। আমি মনে মনে ভাবছি ভালো হলেই ভালো। আমিও যে বিয়ে করতে চাই না এমনটা নয়, কেননা আধুনিকতার নামে এই ধ্বংসপ্রায় জমানায় নিজের চরিত্র আর নজরকে হেফাজত করা এ যেন হাতের মাঝে গলন্ত সীসা ধারণ করার ন্যায়। তবে পবিত্র কাউকে পেতে হলে যে নিজেকে পবিত্র রাখতেই হবে। তারপর আম্মার সাথে আমার প্রফেশনের নানা বিষয়ে কথা শেষ করে আমি নিজের ঘরে ঘুমাতে গেলাম। কাল আবার এক নতুন যুদ্ধে যেতে হবে, তাই মনে মনে দোয়া করে নিলাম, হে রব, আপনি তো জানেন আমি কার জন্য নিজেকে সকল অপবিত্রতা থেকে হেফাজত করছি। আপনি কালও আমাকে শুধুমাত্র তার জন্য হেফাজতে রাখিয়েন, আমিন। পরদিন, আপু, আপু, ডায়েরিতে কি এমন লেখা যে এমন মত্ত হয়ে গিয়েছ পড়াতে? ডায়েরিতে ডুবে থাকা ইফা এবার ফিরে এলো বাস্তব জীবনে। শুনছি তো, কি হয়েছে বল? ইলহাম ধীর কণ্ঠে বলল, প্রস্তুতি নাও, এবার নামতে হবে তো ট্রেন থেকে। এই তো সামনের স্টেশনে নেমে পড়বো আমরা। ইফা হাতে থাকা ডায়েরিটাতে পড়ে ফেলা অংশটুকুতে একটা চিহ্ন দিয়ে তারপর বন্ধ করে তা ব্যাগে রাখলো। মনে মনে ভাবলো, অদেখা কারোর জন্য মানুষ কি করে অপেক্ষা করে? পর্দা করার বিষয়টা তো মাহাদিয়া আপু আমাকে বুঝিয়েছে, তবে নজর হেফাজত করা এটা কি? আমি যদি নাই জানি যে কে আমার ভবিষ্যৎ বর হবে, তাহলে তার জন্য নিজেকে পবিত্র আবার রাখবো কেমন করে, বুঝলাম না। তারপর ময়মনসিংহ স্টেশনে গিয়ে নেমে পড়ল ওরা। নিজ শহরের বাতাস ইফার গায়ে যেন কেমন চেনা পরশ বুলিয়ে গেল। তাই সে একটা দীর্ঘ শ্বাস টেনে নিয়ে বলল, সত্যি যতই সুন্দর জায়গায় ঘুরতে যায় না কেন, আমাদের নিজেদের শহরের মতো শান্তি আর কোথাও নেই। ওয়ারিনোর সাথে তাল মিলিয়ে বলল, কিন্তু ওই নিজের শহরটাকে ছেড়েই প্রতিটি মেয়েকে একদিন অচেনা শহরে চলে যেতে হয়। ইফা কিছুটা বিরক্তি নিয়ে ভ্রু কুঁচকে বলল, মোটেও না, আমি এই শহর ছেড়ে কোথাও যেতে চাই না। ইলহাম বোনের কথা জবাবে উত্তর দিল, আচ্ছা ঠিক আছে, আমাদের ইফাকে তাহলে এই ময়মনসিংহ জেলাতেই বিয়ে দেব, যেন সে এই শহরের বাতাস প্রতিদিন মন ভরে খেতে পারে।
ইফা এবার প্রাণ খুলে একটা নিঃশ্বাস নিয়ে জোরেই বলে ফেলল, ইনশাআল্লাহ। বোনের এমন আগ্রহ আর মুখে এমন ইসলামিক শব্দ শুনে ইলহাম তাকালো তার দিকে। ইফা খানিকটা লজ্জা পেয়ে নিজেকে অন্য কাজে ব্যস্ত করে নিল। বাসায় ফিরে ফ্রেশ হয়ে টাওয়াল দিয়ে নিজের ভেজা চুল মুছতে মুছতে ডাইনিং রুমে সোফায় বসে বলল ইফা, আল্লাহ, অবশেষে এত জার্নির পরে বাসায় ফিরেছি, আলহামদুলিল্লাহ। ওয়ারিন ফ্রেশ হয়ে সোফায় বসে টিভি দেখছিল, তাই সে ইফার কথায় তেমন পাত্তা দিল না। ইফা ওর হাত থেকে রিমোটটা কেড়ে নিয়ে টিভিটা বন্ধ করে দিয়ে বলল, আমি কি বলছি শুনতে পাচ্ছিস না? ওয়ারিন একটাশ বিরক্তি নিয়ে ইফার হাত থেকে রিমোটটা কেড়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা করতেও ব্যর্থ হলো। আপু দাও, এমন করো না, দাও। ইফা খানিকটা তাচ্ছিল্য ভরা কণ্ঠে বলল, ওহ, তুই টিভিতে দেখার মতো কি এমন পাস বুঝি না, এনে তোর রিমোট। টিভি দেখতে কেন যে আমার ভালোই লাগে না জানি না। ওয়ারিন টিভিতে চ্যানেল পাল্টাতে পাল্টাতে বলল, বই পোকার আবার টিভি দেখতে ভালো লাগবে কিভাবে? যেখানেই বই পায় সেখানেই মত্ত হয়ে যায়, কি যে একটা অবস্থা। ইফা বলল, বই পড়া অবশ্যই তোর এই টিভি দেখা থেকে শত শত গুণে শ্রেয়। ওহ, ওই ডায়েরির গল্পটা তো আমার পড়া কমপ্লিট হয়নি বলে ইফা উঠে চলে গেল ওর রুমের দিকে। তবে রুমে গিয়ে ব্যাগ থেকে ডায়েরি বের করতে গিয়ে মনে পড়ল, ও মাহাদি আপুকে একটা কল দিতে হবে, ওর কাছে আমার নাম্বার নেই, তাই হয়তো ফোন করতে পারছে না। তারপর চলে আসার সময় মাহাদিয়ার নাম্বার লিখে দেওয়া সেই টুকরো কাগজটি হাতড়ে ব্যাগ থেকে বের করে নাম্বারটা ফোনে সেভ করে নিল। প্রিয় মাহাদিয়া আপু। তারপর ভ্রু কুচকে কিছু একটা চিন্তা করে বলল, না, এ নামে সেভ করব না। ও আমার অন্ধকারের আলো দেখানো একটা ঝলমলে তারা, শুকতারা। এবার মুখে এক চিলতে হাসির রেখা এঁকে দিয়ে বলল, এই নামটা ঠিক আছে, এটাই আজ থেকে ওর সিক্রেট নাম। এবার কল করলো। কলটা কিছুক্ষণ রিং হওয়ার পরে রিসিভ করলো মাহাদিয়া। আসসালামু আলাইকুম ইফা। ওয়ালাইকুম আসসালাম আপু। ওয়ালাইকুম আসসালাম না ইফা, বলবে ওয়ালাইকুম আসসালাম। ওহ, মনে ছিল না, সঠিক উচ্চারণ না করলে তো অর্থ পরিবর্তন হয়ে যাবে, আফওয়ান আপু। ইফার কথায় খুশি হয়ে মাহাদিয়া বলল, মাশাআল্লাহ বোন, তুমি চেষ্টা করছো শেখার, আল্লাহ তোমাকে কবুল করবেন ইনশাআল্লাহ। এখন বলো কখন পৌঁছেছো বাসায়? আর রাস্তায় কোনো অসুবিধা হয়নি তো? না, কোনো অসুবিধা হয়নি। আর বাসায় আসলাম ৩-৪ ঘন্টা হবে মনে হয়। যাক আলহামদুলিল্লাহ। আমি আরও টেনশনে ছিলাম, ভেবেছিলাম তুমি কখন কল দিবে। তারপর বলল ইফা, আমার নাম্বারটা সেভ করে রাখো আপু। ঠিক আছে। ওহ আপু, তোমাকে তো একটা কথা বলতেই ভুলে গিয়েছিলাম। কি কথা ইফা? আচ্ছা, নজরের হেফাজত কি, মানে তা কিভাবে করে? আর অদেখা অজানা কারোর জন্য নিজেকে পবিত্র রাখা, এরই বা মানে কি? মাহাদিয়া অবাক হয়ে জিজ্ঞেস করল, এসব কথা তোমাকে কে বলেছে ইফা? এগুলো তুমি কার কাছ থেকে শুনেছ? ইফা বলল, একটা ডায়েরি থেকে। মাহাদিয়া অবাক হয়ে বলল, মানে? তারপর ইফা মাহাদিয়াকে সব খুলে বলল ডায়েরিটা পাওয়ার ব্যাপারে। মাহাদিয়া সব শুনে বলল, এ ব্যাপারে আমি এত দ্রুত তোমাকে কিছু বলতে চাইনি। ভেবেছিলাম এখনই তোমাকে এ ব্যাপারে বললে হয়তো তুমি বিষয়টা অন্যভাবে চিন্তা করবে, তবে আল্লাহ হয়তো চায় তুমি এখনই সব জানো। শোনো, নজর হেফাজত মানে হচ্ছে দৃষ্টি সংযত করা। ইসলামের নজর হেফাজত মানে শুধু চোখ নামানো নয়, বরং যা আল্লাহ হালাল করেননি সেদিকে ইচ্ছাকৃত দৃষ্টি না দেওয়া, কারণ চোখই অন্তরের দরজা। দৃষ্টি সংযত থাকলে মন ও চরিত্র নিরাপদ থাকে। এ বিষয়ে আল্লাহ তাআলা বলেন, মুমিন পুরুষদের বলো তারা যেন নিজেদের দৃষ্টি সংযত রাখে এবং লজ্জাস্থান হেফাজত করে। সূরা আন-নূর আয়াত ৩০। এ নির্দেশ নারী পুরুষ উভয়ের জন্যই প্রযোজ্য। আর মুমিন নারীদের বলো তারা যেন নিজেদের দৃষ্টি সংযত রাখে এবং লজ্জাস্থান হেফাজত করে। সূরা আন-নূর আয়াত ৩১। অদেখা ভবিষ্যৎ জীবনসঙ্গীর জন্য নিজেকে পবিত্র রাখা মানে হলো হারাম সম্পর্ক, অবৈধ আবেগ ও গুনাহের পথে পা না বাড়িয়ে নিজেকে নিজের ভবিষ্যৎ জীবনসঙ্গীর জন্য এই সকল গুনাহ থেকে বিরত রাখা। নিজের হৃদয় ও শরীরকে এমন একজনের জন্য সংরক্ষণ করা যাকে আল্লাহ তাআলা ভবিষ্যতে হালাল করে দেবেন। আল্লাহ তাআলা স্পষ্টভাবে সতর্ক করেছেন, ব্যভিচারের নিকটেও যেও না, নিশ্চয়ই তা অশ্লীল ও নিকৃষ্ট পথ। সূরা আল ইসরা আয়াত ৩২। আর যারা নিজেকে সংযত রাখে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে আশ্বাস আছে। যারা বিয়ের সামর্থ্য পায় না তারা যেন সংযম অবলম্বন করে যতক্ষণ না আল্লাহ নিজ অনুগ্রহে তাদের সমৃদ্ধ করেন। সূরা আন-নূর আয়াত ৩৩। তুমি এটা ভেবো না যে তুমি নিজেকে এসব থেকে বঞ্চিত করছো, বরং তুমি মূল্যবান, তাই তুমি একজনের জন্য নিজেকে দামি হীরা জহরতের ন্যায় সংরক্ষণ করছো। তাই নিজেকে এমনভাবে পবিত্র রাখো, দামি হীরা যেমন সবাই ডিজার্ভ করে না, সবাই পায় না, আর যে পায় সেই ভাগ্যবান হয়, তেমনি তোমার মতো মূল্যবান কাউকে যেন পবিত্র কেউই পায় এবং পেয়ে যেন নিজেকে ভাগ্যবান মনে করে। আর একটা বিষয় মনে রেখো, মানুষ নিজের চরিত্রের বৈশিষ্ট্য অনুযায়ী জীবনসঙ্গী পেয়ে থাকে। যে যেমন তাকে তার মতোই জীবনসঙ্গী দেওয়া হবে। তাই হারাম প্রেম ভালোবাসায় জড়ানোর আগে এতটুকু ভয় করা উচিত যে নিজে যদি ২-৩ জন ছেলের সাথে হারাম প্রেম বা রিলেশন করে থাকি, তাহলে আমার জীবনসঙ্গীও হারাম প্রেম বা রিলেশন করেছে অতীতে। এটা কি মেনে নিতে পারবে? ইফা বলল, না, কখনোই না।
এটাই স্বাভাবিক। কেউ মেনে নিতে চায় না, তবে নিজেরা তাতে লিপ্ত থাকার সময় এই বিষয়টা ভাবেও না। নিজে পবিত্র কিছু পেতে হলে নিজেকেও পবিত্র রাখতে হয়, যদিও তা খুবই কষ্টের। ইফা সবজান্তা ভাব নিয়ে বলল, ঠিক যেন হাতের তালুতে জ্বলন্ত শিখা ধারণ করার ন্যায়, তাই না? মাহাদিয়া আবারও অবাক হয়ে বলল, বাহ, পরশ পাথর পেয়েছ দেখছি। ইতিমধ্যে অনেক মূল্যবান রত্ন হাতিয়ে নিয়েছ, মাশাআল্লাহ। ইফা হিহি করে হেসে বলল, আরও শিখব, চিন্তা করো না, আরেকবার তোমার মতো হয়ে তোমার সাথে দেখা করব। মাহাদিয়া বলল, ইনশাআল্লাহ। আচ্ছা থাকো তাহলে, পরে কথা হবে, এখন রান্না করতে হবে। ঠিক আছে আপু, বলে দ্রুত সালাম দিয়ে ফেললো যেন মাহাদিয়া আগে দিতে না পারে। তারপর ফোন রেখে ডায়েরি নিয়ে বসলো। কোথায় যেন ছিলাম? পরের দিন জুমার নামাজ আদায় করে আম্মার সাথে মেয়ে দেখতে গেলাম। মেয়েকে আমার সামনে আনা হলো। সবকিছু ঠিকঠাকই ছিল এবার। যেহেতু মেয়েটাও ছিল আলেমা, তাই আম্মা আমাকে বললেন, সব ঠিক থাকলে আজই ঘরোয়াভাবে তোদের আক্ত সম্পূর্ণ করে ফেলবো। তবে শেষ সময় যখন মেয়েটাকে আমার সামনে আনা হলো, তখন সে আলাদা কিছু বলতে চাইল। তাই তার পরিবার আমাদেরকে আলাদা কথা বলতে একটা রুমে নিয়ে গেল। রুমে আমি, সে এবং আমাদের মাঝে তৃতীয় ব্যক্তি শয়তানকে জায়গা না দেওয়ার জন্য সাথে তার ছোট ভাইকে নিলাম। প্রতিবার পাত্রী দেখতে গেলে তাদের দিনদারিতার প্রতি অন্তরে নানা জরুরি বিষয়ের খামতির কারণেই আমরাই পিছিয়ে যাই। তবে এবার হয়েছে তার সম্পূর্ণ ব্যতিক্রম। পরিবার শালীন, সম্মানিত, আর মেয়েটিও ছিল পরিপূর্ণ দিনদার। তাই তার সম্পর্কে জানার পর থেকেই এই বিষয়ে অগ্রসর হতে আমার অন্তরে সায় দিচ্ছিল। মন থেকে উত্তম কিছু পাওয়ার আশঙ্কায় আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করাও শুরু করেছিলাম। তবে সেই ইতিবাচক আশঙ্কা ছিল 1 সপ্তাহ পর্যন্ত, যতদিন না সে তার ইস্তেখারা সম্পূর্ণ করেছিল। মেয়েটি সেদিন ওই রুমে গেলে আমি তাকে সালাম দিই এবং ফরজে আইন, পরিমাণ, ইলমের ব্যাপারে এবং তার দিনদারিতার ব্যাপারে কিছু প্রশ্ন করি। সে কাপা কণ্ঠে হলেও সকল প্রশ্নের উত্তর অত্যন্ত সূক্ষ্ম ও বিচক্ষণতার সাথে দেওয়ার চেষ্টা করছিল। আমার কথা শেষ হলে আমি তাকেও কথা বলার সুযোগ দিয়ে বললাম, আপনার কিছু বলার থাকলে বলতে পারেন ইনশাআল্লাহ। সে ভীত তবে ধীর কণ্ঠে জবাব দিল, আমি জানি আপনি জেনারেল শিক্ষিত, আর আমি একজন মাদ্রাসার শিক্ষার্থী, সবেমাত্র দাওরা পাশ আলেমা। দেখুন, বিয়ের ক্ষেত্রে কুফু মেলাটা অত্যন্ত জরুরি, তবে সেটা পড়াশোনা, ধন দৌলতের চেয়েও বেশি দিনদারিতার ক্ষেত্রে। আমি শুনেছি আপনি একজন পরিপূর্ণ দিনদার ব্যক্তিত্ব, তবে আমি আমার দিনদারিতার পরিপূর্ণতার ক্ষেত্রে সবসময় সন্দিহান। তাই আমি চাই আপনি আমার ব্যাপারে পরিপূর্ণ নিশ্চিত হয়ে তারপরেই এ ব্যাপারে অগ্রসর হন। তাছাড়া বিয়ে হলো আল্লাহর তরফ থেকে একটি পবিত্র বন্ধন, যা সম্পূর্ণ আল্লাহর সন্তুষ্টিতে হওয়া জরুরি। তাই আমি সবসময় চাই আমার বিয়েটা যেন পরিপূর্ণ সুন্নত তরিকায় হয় এবং ইস্তেখারার মাধ্যমে উত্তম দিক নির্দেশনা মাফিকই হয়। আমাদের পরিবার চায় আজকে আমাদের আক্ত সম্পূর্ণ করে ফেলতে, তবে আমি 1 সপ্তাহ সময় চাই। আমি ইস্তেখারা করে তারপর এ বিয়েতে মত দিতে চাই। তার কথা বলার ভঙ্গিমা দেখে আমার বুঝতে বাকি ছিল না যে সে সরল ও বাহিরের জগৎ বিমুখ। অন্যদিকে তার দিনদারিতার লেভেল ছিল এত হাই যেন আমি না চাইতেই মুগ্ধ হয়ে বাধ্য ছিলাম বারবার। শুনেছি আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সাহাবীদেরকে বলেছেন যে, তোমরা বিবাহের ক্ষেত্রে পাত্রের এমন কোনো গুণ দেখে নেবে যা তোমাকে তাকে বিয়ের ক্ষেত্রে আগ্রহী করে তোলে। আমার তাকে বিয়ের জন্য তার চেহারা দেখারও প্রয়োজন ছিল না। আমি দিনদারিতাতেই মুগ্ধ ছিলাম। আমার মনে হয় যে কোনো পরিপূর্ণ দিনদার মুসলিম নরনারী তার জীবনসঙ্গী বিবেচনার ক্ষেত্রে অবশ্যই দিনদারিতাকেই প্রাধান্য দিবে। আর যে দিনদারিতা ব্যতীত অন্য ক্ষেত্রে যেমন রূপলাবণ্য, ধন দৌলত ইত্যাদি ভ্রুক্ষেপ করবে, অতিমাত্রায় সে আসলে দিনদারিতার ক্ষেত্রে শিথিল। মানে সব ঠিক থাকলে দিনদার হলেও চলবে, না হলেও পরে বানিয়ে নিব, এই মিথ্যা সান্ত্বনা এত গুরুত্বপূর্ণ বিষয়টাকে শিথিলতায় পরিণত করে, যার ফলে এ যুগের ছেলে মেয়েরা নিজেদের দিনদারিতা নিয়ে না ভেবে, শালীনতা নিয়ে না ভেবে পড়ে থাকে সৌন্দর্য নিয়ে। যাই হোক, নিজের ধারণা অপেক্ষা অধিক উত্তমের সন্ধান পেয়ে আমি সন্তুষ্ট চিত্তে জবাব দিলাম, জি অবশ্যই, আপনার যতদিন ইচ্ছা আপনি সময় নিতে পারেন। আপনি ইস্তেখারা করুন, আমিও ইস্তেখারা করি। তারপর আল্লাহ যা উত্তম মনে করেন এবং আমাদের জন্য ফয়সালা করেন সেটাই হবে ইনশাআল্লাহ। আমার কথাগুলো শুনে মনে হলো সে স্বস্তি পেয়েছে। তারপর আমি বাইরে গিয়ে আমার মাকে ইস্তেখারা করার বিষয়টা জানিয়ে দিলাম। এতে আমাদের উভয় পরিবার সম্মতি জানালো। ওখান থেকে এসে পরের দিনই আমি ঢাকায় চলে আসলাম। ঢাকায় এসে এত ব্যস্ততার ভিড়েও রাতের বেলা দীর্ঘ 1 সপ্তাহ ইস্তেখারা করার পরেও আমি তেমন কোনো নিশ্চয়তামূলক ইঙ্গিত পেলাম না। তাই অন্য পাশ থেকে আসা খবরাখবরের অপেক্ষা করতে লাগলাম। 1 সপ্তাহ হয়েও কিছুদিন কেটে যাওয়ার পর হঠাৎ ডিউটিতে থাকা অবস্থায় আম্মার কল আসে। আম্মা প্রতিদিনই কল দিয়ে আমার খোঁজ খবর নেয়, তাই আম্মার কল পেয়ে আমার তেমন কোনো অনুভূতি হলো না। কল রিসিভ করে সালাম দিলাম। আম্মা সালামের জবাব দিয়ে শান্ত কণ্ঠে বলল, পাত্রীর বাড়ি থেকে কল করেছিল ইমতিহান। ডিউটির এমন ব্যস্ত সময় এ ধরনের কথাবার্তা অন্য সময় আমার বিরক্তির কারণ হলেও আজ যেন জানার আগ্রহকে দ্বিগুণ করে তুলল। আমি জিজ্ঞাসু ভঙ্গিতে প্রশ্ন করলাম, তারপর কি বলল ওনারা? ফোনের ওপাশ থেকে কণ্ঠ শুনে স্পষ্ট বোঝা গেল আম্মার মনের অবস্থা। না করে দিয়েছে ইমতিহান।
বলেছে মেয়ের ইস্তেখারাতে নাকি নেতিবাচক ইঙ্গিত পেয়েছে, তাই এই বিষয়ে ওনারা সামনে অগ্রসর হতে চায় না। আম্মার কণ্ঠ শুনে এতক্ষণ এমনই কিছু অনুমান করছিলাম, তবে সরাসরি শুনতে চাইছিলাম না যেন এ কথাটা। না, নিজের অজান্তেই কেন যেন একটা অস্থিরতা কাজ করতে শুরু করলো মনের ভেতর। তবুও স্বস্তি নিয়ে বললাম, আলহামদুলিল্লাহ আম্মা, আল্লাহ শুরুতে সাহায্য করেছেন, তিনি আমাদের জন্য যা কল্যাণকর তার ফয়সালা করেছেন। আম্মাও আল্লাহর ফয়সালা মেনে নিয়ে ফোন কেটে দিল। না, আজ আর ডিউটি কন্টিনিউ করা সম্ভব হলো না, তাই কেবিন থেকে বেরিয়ে একটা গাড়ি নিয়ে রওনা হলাম পার্কের পাশের ওই লেকের পাড়ের উদ্দেশ্যে। মন ভারী হলে রবের অপূর্ব সৃষ্টি, প্রাকৃতিক পরিবেশের কোনো বিকল্প নেই। এ অবস্থাতে ওইখানে গেলেই মনটা কিছুটা পাতলা লাগবে, তাই কয়েক ঘন্টা একা লেকের পাড়ে বসে সেখান থেকে বাসার উদ্দেশ্যে রওনা হলাম। বাসায় ফিরে ফ্রেশ হয়ে নামাজ আদায় করে নিলাম। এখন অস্বস্তি কিছুটা হলেও কেটেছে, তাই মনের স্বাচ্ছন্দ্যতা ফিরে পেতে আমার প্রিয় ডায়েরিটা নিয়ে বসলাম। এই একাকিত্বের শহরে আমার নির্জনতার সঙ্গী আমার জায়নামাজ আর ডায়েরি, তাই লেখা শুরু করলাম। কি লিখব? আচ্ছা, আজ লিখব একজন উত্তম জীবন সঙ্গিনী নির্বাচনে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যাবলী। 1. তাকওয়া অবলম্বনকারী নারী, এমন নারী যার অন্তরে আল্লাহর ভয় ভীতি দিয়ে পরিপূর্ণ, যে আল্লাহর সন্তুষ্টতাকে মৃত্যুর সমতুল্য ভয় করে এবং সর্বদাই নিজের ছোট থেকে ছোট গুনাহ নিয়েও আল্লাহর অসন্তুষ্টতার ভয়ে ভীত থাকে। 2. আত্মশুদ্ধি অর্জনকারিণী, এমন শুদ্ধ ও পবিত্র আত্মা যা নিজেকে ছোট থেকে ছোট গুনাহ থেকে বাঁচিয়ে রাখে। দুনিয়া ধ্বংস হয়ে গেলেও যে আল্লাহর অসন্তুষ্টির কর্ম থেকে চিরবিরত থাকে এমন প্রাণ। আল্লাহর হালাল হুকুম আহকাম দিয়ে যে নিজের জীবনকে সুসজ্জিত ও শুদ্ধ করেছে এমন আত্মশুদ্ধিকারিণী। নাম্বার 3. চরিত্রবান নারী, এমন নারী যার চরিত্র একদম পবিত্র, যার অন্তর একাধিক সম্পর্ক বা হারাম সম্পর্ক থেকে পুত পবিত্র, নিজে সবসময় এমন সম্পর্ক থেকে বেঁচে থাকে এবং তা মনে প্রাণে অপছন্দ করে এমন সৎ ও পবিত্র চরিত্রের অধিকারিণী। নম্রতা, ভদ্রতা, নমনীয়তা, ধৈর্যশীলতা, মিষ্টভাষী, ক্ষুধাভীরতা যার চরিত্রে ভূষণ এমন নারী। নাম্বার 4. যৌবনের চক্ষু ও চরিত্র হেফাজতকারিণী, এই যুগে এসেও একজন অদেখা অজানা পবিত্র উত্তম জীবনসঙ্গীর জন্য নিজেকে সর্বদাই পবিত্র রাখে, তার জন্য নিজের কণ্ঠ, সৌন্দর্য, চক্ষু, ইজ্জত ও মনকে হেফাজতে রাখে এমন নারী। নাম্বার 5. চরিত্রে দৃঢ়তা এবং সুন্নাহ অনুসরণকারিণী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতগুলোই হলো আমাদের নিত্যদিনের সকল মুশকিল আসানের সঙ্গী। এমন নারী যে কঠিন হলেও জীবনের সকল পদে পদে রাসূলের সুন্নাহ অনুসরণকারিণী, যার জীবনের ভাজে ভাজে সুন্নতের পুষ্প রজনী দিয়ে সজ্জিত। বর্তমান যুগে জীবনসঙ্গীর লেবাসে চালচলনের সুন্নাহ অনুসরণকে অনেকের নিকট বাড়াবাড়ি মনে হয়, তবে এমন সময় এসেও এমন মন মানসিকতা সম্পন্ন ব্যক্তিত্ব যে নিজের জীবনে সকল সুন্নাহ অনুসরণ করে এবং রাসূলের সুন্নতের চাদরে মুন্ডিত একজন পবিত্র আত্মাকে আকুলতার সহিত আশা করে। নাম্বার 6. ফরজ বিধানের প্রতি কঠোরতা অবলম্বনকারিণী, এমন নারী যার হৃদয়ে ফরজ বিধান মানার ক্ষেত্রে কোনো শিথিলতা নেই। তার নামাজ, রোজা, পর্দা ইত্যাদি ফরজ বিধানগুলো মেনে চলার ক্ষেত্রে শত বাধা বিপত্তির সম্মুখীন হলেও নিজ অবস্থান থেকে সরে না যাওয়া, বরং নিজ ফরজ বিধান রক্ষার্থে নিজের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও লড়ে যাওয়া এমন কঠোর ও দৃঢ়তা সম্পন্ন ব্যক্তিত্ব। সবর অবলম্বনকারিণী, গভীর বিপদ আপদেও আল্লাহর ওপর অসীম ভরসা, দোয়া ও আমলের মাধ্যমে ধৈর্য ধারণ করা যার উত্তম বৈশিষ্ট্য। যে কোনো প্রতিকূল অবস্থাতেই নিজেও ভেঙে পড়ে না এবং অন্যকেও সাহস যোগায় এমন ধৈর্যশীল ব্যক্তিত্ব। অধিক দোয়াকারিণী, সুখ দুঃখ সকল অবস্থাতেই দোয়াকে নিজের সঙ্গী মনে করে এমন ব্যক্তিত্ব। কোনো প্রতিকূল অবস্থাতে ভেঙে না পড়ে দোয়ার মাধ্যমে সর্বদাই রবের সাহায্য প্রার্থনা করে এমন অসাধারণ ব্যক্তিত্ব। এই সমস্ত উত্তম ও বাধ্যতামূলক গুণ সম্পন্ন নারী হলেন প্রকৃতপক্ষে একজন পরিপূর্ণ দিনদার নারী। আর একজন বেদিন নারীর জন্য এই প্রতিটা গুণগুলোকে আলাদা আলাদা বৈশিষ্ট্য ও কঠিন বলে মনে হলেও একজন পরিপূর্ণ দিনদার নারীর মাঝে এই গুণগুলো নিত্যদিনের অত্যন্ত স্বাভাবিক জীবনযাত্রা। আর যখন একজন নারী এই গুণগুলোর বাস্তবতায় নিজের জীবনকে সাজিয়ে তোলে, তখনই সে হয়ে ওঠে দুনিয়া ও আখিরাতে একজন উত্তম কন্যা, জীবনসঙ্গী ও মা, এবং জাতির জন্য দুনিয়ার বুকে এক টুকরো জান্নাত বাস্তবায়নের কারিগর ইনশাআল্লাহ। যে নারী নিজের মূল্য বোঝে, সে নিজেকে মূল্যবান রত্নের ন্যায় আড়াল করে লালসা মিশ্রিত কুনজর থেকে, আর যে নিজেকে সস্তা পণ্য মনে করে সে নিজেকে প্রকাশ করে বেড়ায় লোকচোখে। আর একজন পূর্ণবতী নারী সকল দিনদার চরিত্র হেফাজতকারী পবিত্র দিনী ভাইদের, যা আল্লাহ আমার জন্য সহ সকল দিনী ভাইদের জন্য কবুল করুন, আমিন। গভীর মনোযোগে পরের পৃষ্ঠা উল্টালো ইফা। একই পৃষ্ঠা যে ফাঁকা, আর লেখা নেই নাকি এখানেই শেষ? না না, শেষ হয় কিভাবে? এটা তো একটা বড় গল্প, দেখি তো পাতা উল্টে অন্য কোথাও লেখা আছে কিনা। বলে দ্রুত ডায়েরির সকল পৃষ্ঠাগুলো উল্টে দেখল ইফা, তবে আর কোনো লেখা খুঁজে পেল না। গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আহ,
হাতের ডায়েরিটা একপাশে রেখে পা ঝুলিয়ে ধপাস করে শুয়ে পড়ল বিছানায়। পা ঝুলাতে ঝুলাতে 2 হাত মেলে দিয়ে একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আহ, কি গভীর চাওয়া মানুষের। চাওয়াগুলো তো সব ওই মানুষটার সাথে মিলেই যাচ্ছিল। তবে কি এমন হতো ওই মেয়েটার সাথে বিয়ে হয়ে গেলে? ইস, এখন এই অসম্পূর্ণ গল্প উপন্যাসের কারণে রাতের ঘুম হারাম হয়ে যাবে আমার। তারপর কি যেন ভেবে পুনরায় ডায়েরিটা হাতে নিয়ে লাফ দিয়ে উঠে বসল। এই 1 মিনিট, কি লেখা আছে এখানে? যে নিজেকে মূল্যবান মনে করে সে নিজেকে ঢেকে রাখে, আর যে সস্তা মনে করে সে খোলামেলা ভাবে চলে। তবে আমি কি মূল্যবান না? তারপর দ্বিধা ভেঙে নিজে জবাব দিল, কিভাবে মূল্যবান হব? আমি তো আর মাহাদিয়া আপুর মতো নিজেকে ঢেকে বাইরে চলাফেরা করি না। সত্যিই তো, মাহাদিয়া আপুকে একটা মানুষ চাইলেও খারাপ নজরে দেখতে পারবে না, কারণ তার শরীর ঢাকা। আর আমাকে তো চাইলেও দেখতে পারবে যেভাবে খুশি যে কেউ। না, নিজেকে আর সস্তা বানিয়ে রাখলে হবে না। তুমি কি নিজেকে মহামূল্যবান মনে করো না ইফা? তাহলে নিজেকে মাহাদিয়ার মতো বানাও। তুমিও কি চাও তোমাকেও কোনো এক অজানা পুরুষ এমন আকুতি ভরে রবের কাছে চাক? তাহলে নিজের মাঝে এই সমস্ত গুণগুলোকে একে একে স্থাপন করো। ইনশাআল্লাহ। আমিও চাই আমাকে কেউ এভাবে চাক তার দোয়াগুলোতে রবের নিকট। আহা, আমার শুকতারাটা সম্পূর্ণ এমন। যদি পেতাম এই ডায়েরির মালিকটাকে, তাহলে শুকতারাটাকে নিয়ে গিয়ে বলতাম, এই নিন লেখক, আপনার কাঙ্ক্ষিত মূল্যবান রত্ন। নিজের ভাবনা ছেদ পড়ল নিজেরই মনের কথা ভেবে। ভেতর থেকে যেন কেউ হিংসাত্মক কণ্ঠে বলছে, এই ফা, মাহাদিয়াকে কেন দিতে হবে? তুমি নিজেকে প্রস্তুত করে তোলো যেন এমন কোনো এক লেখকের নিকট নিজেকে প্রেরণ করতে পারো। ভাবতে ভাবতে স্থির করে নিল ইফা, আজ থেকে এই প্রতিটি গুণ একটা একটা করে নোট করে সে নিজের মাঝে স্থাপন করবে ইনশাল্লাহ। দেখতে দেখতে 1 মাস যেন চোখের পলকে কেটে গেল। এই 1 মাসে ইফার মাঝে রাত দিনের পরিবর্তন এসে গেছে অবিশ্বাস্যভাবে। তবে তা এমনি এমনি আসেনি, এসেছে ইফার চেষ্টা, মাহাদিয়ার সাপোর্ট, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আল্লাহর রহমত। কেননা আমরা চাইলেই নিজেদের পরিবার প্রিয়জনদের মধ্য থেকে কাউকে হেদায়েত করতে পারবো না, যদি না আল্লাহ তাআলা ইচ্ছা করেন। তিনি চাইলেই সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়ও মানুষের হেদায়েতের বড় কারণ। এই 1 মাসে ইফা নিজের ব্যক্তিগত জীবনকে শুধু ইসলামিক বই, ডায়েরি আর ইবাদত বন্দিগি শিক্ষাতে সীমাবদ্ধ রেখেছে। দিনে রাতে প্রায় সবসময় ইফা ইসলামিক বইগুলোতে মুখ গুজে রেখেছে। এই বইগুলো সে ঘরে বসে নানা ধরনের ইসলামিক পেজ থেকে অর্ডার করেছে। কোনো বিষয়ে বিন্দুমাত্র দ্বিধা অনুভব করলেও সাথে সাথে তা মাহাদিয়ার কাছ থেকে জেনে নিয়েছে। মাহাদিয়াও নিঃস্বার্থভাবে আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে তাকে সব ধরনের সাপোর্ট করে গেছে। তাছাড়া ডায়েরিতে উল্লেখিত সমস্ত গুণগুলোকে তার নিজস্ব ডায়েরিতে আলাদা আলাদা লিস্ট করে সেগুলো প্রতিনিয়ত পালন করার চেষ্টা করে গেছে। ফলস্বরূপ এই অল্প কিছুদিনেই হয়তো আল্লাহ তাকে তার প্রিয় হিসেবে কবুল করে নিয়েছেন। আজকাল তাহাজ্জুদের সময় হলেই আচমকা তার ঘুম ভেঙে যায়। তাই সে আর বিছানায় শুয়ে অযথা ঘুমিয়ে থাকার বৃথা চেষ্টা না করে উঠে তাহাজ্জুদের নামাজে মনোনিবেশ করে। তাই এখন আর ইফার মনে তার এসএসসির রেজাল্ট নিয়ে কোনো দুঃখ নেই। সে মাহাদিয়ার জীবন থেকে শিখেছে আল্লাহ যা করে সব ভালোর জন্যই করে। যদিও আমি ডাক্তার হতে চেয়েছিলাম, তবে এটা নিশ্চয়ই আমার জন্য উত্তম ছিল না, তাই আল্লাহ শুরুতে আমাকে তা থেকে সরিয়ে দিয়েছেন। আর এখন যা উত্তম তাই হবে ইনশাআল্লাহ। চয়েসে সিলেক্ট করা কলেজগুলোর মধ্যে তার মুমিনুন নিসা কলেজ এসেছে। পরশু ইফার ইন্টারমিডিয়েট ভর্তি পরীক্ষা, তাই 1 সপ্তাহ আগে সে অনলাইনে ভালো একটা পেজ থেকে একটা বোরকা, হিজাব ও হাত পা মোজার সেট অর্ডার করলো। আজ তা বাসায় এসে পৌঁছানোর কথা। এই 1 মাসে সে বাসার বাইরেও তেমন বের হয়নি, তাই মার্কেট থেকে গিয়ে এগুলো কিনে আনারও সুযোগ পায়নি। তাছাড়া মার্কেট থেকে কিনতে গেলে মা তাকে এসব কালো বোরকায় হিজাব ভুলেও কিনতে দিত না, তাই অনলাইন কেনাকাটাকে বেস্ট বলে মনে হয়েছে। তারপর 7-5 ভেবে কল করলো মাহাদিয়াকে। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ইফা। আপু তুমি দোয়া করছো তো আমার জন্য? করছি না মানে, সর্বদাই করি। ইফা বিচলিত হয়ে খানিকটা অস্থির কণ্ঠে বলল, ইস, কি এমন হতো তুমি যদি আমার পরিবারের কেউ হতে? মাহাদিয়া খানিকটা হেসে বলল, কেন হঠাৎ এমন হচ্ছে আফিয়াত? দুষ্টুমি করে ইফাকে আফিয়াত বলে ডাকে মাহাদিয়া। ইফা ভয় ভয় কণ্ঠে বলল, আজ খুবই ভয় লাগছে আমার। একে তো আজ আমার ভর্তি পরীক্ষা, আবার আজ থেকে আমি প্রথম বোরকা হিজাব পরে পরিপূর্ণ পর্দা করার সিদ্ধান্ত নিয়েছি। ভয়, লজ্জা, অস্বস্তি সব যেন একসাথে চেপে ধরেছে। তাই ভাবছি তুমি আমার পরিবারের কেউ হলে আজ আমার পাশে থাকতে পারতে, আর আব্বু আম্মুকেও পর্দার গুরুত্ব সম্পর্কে বোঝাতে পারতে। তাহলে আমার একা একা তো কষ্ট করতে হতো না। তারপর কি যেন একটা ভেবে বলল, আচ্ছা আপু, আমার ভাইয়াকে তোমার কেমন লাগে? মাহাদিয়া কিছুটা অস্বস্তি নিয়ে জিজ্ঞেস করলো, কেন বলো তো? মনের গহীনে লুকায়িত আক্ষেপ হঠাৎ প্রখর উত্তেজনায় মুখ দিয়ে বেরিয়ে এলেও পরক্ষণেই বিবেক নাড়া দিল, না, এটা কি করে সম্ভব? মাহাদিয়া আপু একজন পরিপূর্ণ দিনদার মেয়ে, আর আমার ভাইয়া দিনের দও বোঝে না।
এই অবস্থায় মাহাদিয়া আপুর মতো কেউ তার জীবনে আসলে এটা তাদের দুজনের জন্যই শাস্তিতে পরিণত হবে। আর মাহাদিয়া আপু, আরে না, এটা কি বলে ফেললাম আমি। মাহাদিয়া পুনরায় প্রশ্ন করল, কি হলো, কথা বলছো না যে ইফা? ইফা কথা ঘুরিয়ে বলল, না মানে আজ ভর্তি পরীক্ষায় ভাইয়ার সাথে যেতে চাইছিলাম, তাই জিজ্ঞেস করলাম তোমার কি মনে হয় বোরকা পরে পরীক্ষা দিতে যাওয়ায় ভাইয়াকে আমাকে সাপোর্ট করবে? মাহাদিয়া খানিকটা ভেবে বলল, ওহ তাই বলো, বড় ভাই হিসেবে সাপোর্ট পেলে তোমার জন্য ভালো, তবে শুরুতে দিন সম্পর্কে কিছু না বোঝা একজন মানুষের কাছে সাপোর্ট পাওয়ার আশা করাটাও কিছুটা তুলার বদলে স্বর্ণ আশা করার ন্যায়। তোমাকে তোমার যুদ্ধে একাই লড়তে হবে ইফা। ভয় পেলে কিন্তু শয়তান সুযোগ নেওয়ার চেষ্টা করবে, বুঝে নিও। যেহেতু তোমার আধুনিক পরিবার, তাই এ ব্যাপারে তাদের তরফ থেকেই অত্যাধিক বাধার সম্মুখীন হতে হবে তোমাকে। তবে আল্লাহর জন্য লড়ে গেলে আস্তে আস্তে সবকিছু স্বাভাবিক হবে ইনশাআল্লাহ। ওহ জাযাকাল্লাহ শুক্তারা, তোমার কথা শুনলে তো ভয় কিছুটা হলেও কেটে যায়, আর মনে কিছুটা শক্তিও সঞ্চার হয়। তবে পরে আবার ভয় লাগতে শুরু করে। তবুও আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে তিনি তোমাকে আমার জীবনে সন্ধ্যার আকাশে এক টুকরো আলো শুকতারার ন্যায় আমার জীবনে পাঠিয়েছেন। তাই তোমার নাম দিয়েছি শুকতারা। তুমি আমার জীবনের এক টুকরো আলো শুকতারা। মাহাদিয়া খুশি হয়ে বলল, আহা কত কাল্পনিক ভাবনা। এবার মজা করে বলল, এই সত্যি করে বলো তো, ওই ডায়েরির লেখক কে? তাহলে তুমি কি নিকনেম দিয়েছ? কেননা সেটাও তোমার পরিবর্তনের একটা অংশ। এবার ইফা কিছুটা লজ্জা পেয়ে বলল, না, লেখক আমার জন্য নন মাহারাম, তাই তার কোনো নিকনাম নেই। তবে মাহাদিয়া অতি আগ্রহী হয়ে প্রশ্ন করল, তবে কি? ইফার ধীর কণ্ঠে জবাব দিল, উপন্যাসের লোকটাকে ভালো লেগেছে। এমন ধার্মিক কেউ বাস্তবে দুনিয়ায় থাকলে ভালো হতো। কথাগুলো দ্রুত গতিতে বলে মুখ ঢেকে ফেলল ইফা। মাহাদিয়া ইফার কথায় একগাল হেসে বলল, আহ মাশাআল্লাহ, থাক লজ্জাবতী, আর লজ্জা পেতে হবে না। বুঝেছি উপন্যাসের চরিত্র ভালো লেগেছে, তবে উপন্যাসগুলো কাল্পনিক হয়ে থাকে বেশিরভাগ সময়। তবে দোয়া করি আল্লাহ তোমাকে এমনই একজন উত্তম জীবনসঙ্গী বাস্তবে দান করবেন ইনশাআল্লাহ। তবে মনে রেখো, নিজেকেও এমনভাবে প্রস্তুত করতে হবে। ইফা উৎফুল্ল হয়ে জবাব দিল, ইনশাআল্লাহ। এরই মাঝে নিচে থেকে মায়ের ডাক, ইফা রেডি হও, যেতে হবে। আচ্ছা ঠিক আছে আপু, তুমি তাহলে দোয়া করো আমার জন্য, আর আমি আমার যুদ্ধের জন্য প্রস্তুত হই বলে সালাম দিয়ে ফোন কেটে দিল।